রসুল মাটির তৈরি প্রমাণ করে দেবো, তাহলে বসছো না কেন? কি এখন যদি কেউ এসে বলে রসুল জান্নাতের মাটি থেকে তৈরি, আরে জান্নাত তো নূর থেকে তৈরি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার আমার ভাষাই মাটি, কিন্তু ওটা তো নূর। কথা বুঝছেন না, বোঝেন না? সেই তোমাকে ঘুরিয়ে নূর আসতেই হবে। যাক, তোমার কাছে এর থেকে কঠিন দলিল থাকে, বসছো না কেন? যখন বুঝছো না, এখানেই বোঝা যাচ্ছে তুমি এক বাপের নয়, যদি ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে পালাচ্ছ। বারবার বলছি, আসেন, বসেন। সমাজে নিরীহ ছেলেগুলোকে নিয়ে, এই আম সমাজের ছেলেগুলোকে নিয়ে, এরা তো বন্ধুত্ব করবে, এরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে হালকা বয়সে ব্যবসা বাণিজ্য করে একে অপরে বন্ধুত্বর মতো ঘুরে বেড়াবে। এদের বিচকালে তুমি মলি সাহেব আর আমি আব্বাস সিদ্দিকী মলি সাহেব, দুই মলি সাহেব মিলে এমন ইঞ্জেকশন দিলাম, দুজন দুদিকে হয়ে গেল, তাই তো নাকি? এখন আব্বাসের ইঞ্জেকশন যদি খারাপ হয়, তাহলে আমাকে সমাজ থেকে সরাতে হবে। এর জন্য দুই ডাক্তারকে তো এক জায়গায় বসতে হবে। আলাদা আলাদা থাকলে কোনোদিন সমস্যা সমাধান হবে? হবে না। আজকে আমি বলে যাব, কালকে আর একজন এসে বলবে, পরশু আর একজন এসে বলবে। তাহলে এর জন্য মনে হয় আম সমাজের ছেলেগুলোকে এক হওয়া দরকার। বারবার তোমাদের হাত জোরে করে বলছি, কিছুদিনের জন্য তোমরা ফুরফুরা নয়, কিছুদিনের জন্য তোমরা তবলিগ নয়, কিছুদিনের জন্য তোমরা সত্য জানবো আমরা, এক জায়গায় হয়ে উভয়কে একটু বসাও, আল্লাহর হস্তে বলে যাচ্ছি। কেন বসবে না? যদি হক হয়, আপনারা বলেন না হক হয়, বসবে নাকি? পাড়ায় পুলিশ গাড়ি দৌড়চ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, ওর মধ্যে একজন ছুটছে, তুই ছুটলি কেন রে? লালটু ভাই ওপরে আসেন না, হাজি সাহেব ওপরে আসেন। এখানে অনেক হাজি আছে ভাই, আমি সবাইকে চিনি না তো, এই সব যাদের সঙ্গে চিনা পরিচয় আছে বললাম। তাহলে তুই ছুটে পালালি কেন? এ থেকে বোঝা যায় কিছু একটা রহস্য আছে। পরে যখন জানা যাচ্ছে, বলছে বলিস নি ভাই, কলার কাঁদি চুরি করেছিলাম, ভাবলাম আমাকেই ধরতে এসছে। যার ফল থাকবে সে সর্বসময় দূরে দূরে থাকতে চাইবে। কথা বুঝছেন না, বোঝেন না? তো যাক, আজকে আমাকে অনেক ভাই বলছিল আপনার যেটা মন যাই বলবেন। আপনারা কি বলছেন? কিন্তু আমার মনে হয় আলোচনা সবটা আপনারা শুনে নিয়েছেন। আমি একটা কথা যেখানে বলে দিয়েছি, তোর দলটা বাদ, তোর দলটা শরিয়াতের বাইরে, সেখানে তোর আর কোনো কথা চলবে না। আগে তুই প্রমাণ কর তোর দলটা শরিয়াত সম্মত, তাহলে তোর সব কথা চলবে। এই জায়গায় তো আমি বলে দিয়েছি। অতএব সেখানে আর কোনো কথা নেই ভাই। যতদিন না বসছে ততদিন আর কোনো কথা দাদা পীরের মুরিদদের কাছে আর গ্রহণযোগ্য হবে? জোরে বলে হবে। যদি সত্যবাদী হন, এটা মাথায় রাখবেন। তো ভাইজান, এই কালেমা আপনারা পড়বেন দুয়ার শেষে। যদি কেউ বলে কালেমা পড়া চলবে না, এই না কথাটা ইউজ করার সাথে সাথে, কালেমা পড়া চলবে না বলার সাথে সাথে বেঈমান কাফের হয়ে প্রকাশ্যই তওবা না করে, ওর জানাজা পড়া হারাম। কথা বুঝছেন না, বোঝেন না? আর ওর জানাজা পড়াকে কেউ যদি হালাল জানে, সেও হারামকে হালাল জানার জন্যে শরিয়াত বলছে ফকিহ ফেকা মাসলা হচ্ছে, সেও কাফের হয়ে যাবে, তারও জানাজা চলবে না। কথা বুঝছেন তো নাকি? তাই আকীদা মজবুত করেন বাপ ভাইরা, অনুরোধ করে যাচ্ছি। আসেন এই কালেমা একটু পড়েন, যে কালেমা প্রচার করতে গিয়ে আমার লক্ষ লক্ষ হাজার হাজার নবী সাহাবাদের রক্তেতে বন্যার পানি যেমন বয়ে যায়, নালা দিয়ে ওই রকম সাহাবাদের রক্ত বয়েছে। তাদেরও মা ছিল, তাদেরও স্ত্রী ছিল, তাদেরও বাচ্চা ছিল। তারা স্ত্রীর মায়া ত্যাগ করে দিয়ে বাচ্চা এতিম হয়ে যাবে ভুলে গিয়ে, আল্লাহর দিনকে জিন্দা করার জন্যে
এই কালেমা সমাজে প্রচার করার জন্য তারা জিহাদের মাঠে গিয়ে নিজেদের জান টাকা দিয়ে শহীদ হয়ে গেল। আজকে সেই কালেমা যারা বন্ধ করতে চায়, আপনাদের বিবেককে বলে এর জন্য এলম শিখতে লাগে না, এর জন্য বিবেকটাই যথেষ্ট। সে কোনোদিন আমার নবীর হতে পারে না। কথা বুঝছেন না, বোঝেন না? এই কালেমা প্রচার করতে গিয়ে কত সাহাবাদের জান গেছে। আপনারা ইতিহাস জানেন না, জানেন না? তারিখ পড়েছেন না, পড়েন না? আল্লাহ নবী যখন মক্কা এসে বলল পড়ো, কেউ পড়ছে না। আবু জেল এগিয়ে গিয়ে নবীর সঙ্গে বিয়াদবি করে ফেললো। বাপ হারা মা হারা এতিম এসি নবী, মায়ের পেটে থাকতে বাপকে হারিয়ে ফেললো, জীবনে আব্বা দেখতে পেল না। দুনিয়া জমিনে এসে নবী আমার কোনোদিন আব্বা বলে একবার ডাকতে পারল না। দুনিয়া জমিনে এসে নবী আমার কোনোদিন আব্বা জানের কোলে একবার উঠতে পারল না। এমনকি আব্বা জান আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বাবা ছেলে মুহাম্মদ বলে একটা চুমা দেবে, এ মায়া মমতা আল্লাহ নবী জীবনে কোনোদিন পেল না। এমন নওজোয়ান তরুণীরা আব্বা জানেরা পরিবর্তন হন, দিনের দিলকে বোঝাবার চেষ্টা করে। আল্লাহ পাক ছাড়বে না, আল্লাহ পাক ছাড়বে না। কতটা কষ্ট করা পর নবী আমার বড় হয়ে যখন মক্কা কাফেরদের দিকে তাকিয়ে নবী আমার বলতে লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা মানুষেরা মানা ছেড়ে দিয়ে আল্লাহ নবীকে বড় বড় পাথর নিয়ে মারতে লাগলো। বাবারা মেরে এতিম এসে নবী আমার আল্লাহর আদিয়ানাতের প্রচারের জন্য নবীর শরীর দিয়ে রক্ত ঝরল। আল্লাহ নবী তথাপিও দাওয়াত দিয়া বন্ধ করলো না। তাবলীগ শব্দের মানে কি? তাবলীগ শব্দের মানে পৌঁছে দিয়া প্রচার করা। আরে আবিধানিক মানে আল্লাহ আমার রসুলের উপরে যেটা পাঠিয়েছে সেটা মানুষের দুয়ারে পৌঁছানো, এটা তাবলীগের মানে। দৈনিক একবার হলেও কাফেরের কাছে দাওয়াত দিতে হবে, তবে সুন্নত হবে রসুলের তাবলীগের। কথা বুঝছেন তো নাকি? এবারে যদি এই অনুষ্ঠানিতে কেউ এসে তাবলীগের দাওয়াত দেয় তাহলে তাকে বলতে হবে অনুষ্ঠানির কোন লোকটা কাফের। কথা ব্রেনে ঢুকছে তো নাকি বাপ ভাইদের? দৈনিক একবার হলো কাফেরদের কাছে দাওয়াত দিতে হবে। দাদা হুজুর দিয়েছিল কাফেরদের কাছে দাওয়াত। আব্বাস সিদ্দিকী তাবলীগ করতে আসেনি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচার চেষ্টা করছি, আহাল আপনারা আমার দাদা হুজুরের মুরিদ, ছেলে আপনারা রুহানি, আপনারা আমার পরিবার, আপনাদেরকেও বাঁচাবার চেষ্টা করতে এসেছি। নারা অর্থাৎ আগুন, জাহান্নামের আগুন থেকে এই কাজ করতে এসেছি। আদা ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই। আমি যদি বলি আমি সব করব, হবে না। আমার জন্য এইটাই যথেষ্ট। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আবার পরের দিন গেলে মদিনা না মক্কা জমিনে দাঁড়িয়ে আল্লাহ নবী বলতে লাগলেন, ও মক্কা মানুষেরা, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক তোমাদের জন্য আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। তোমরা আমার কথাটা মেনে নাও, দেব দেবীর পূজা করো না, এক আল্লাহকে মেনে নাও, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, সেই আল্লাহ পাককে তোমরা মেনে নাও। মক্কা মানুষেরা মানল না। আবু জেহেল গিয়েছে আল্লাহ নবী শুয়ে বিয়াদবি করলো। নবী আমার কাঁদতে কাঁদতে আবার ঘরে ফিরলেন। আল্লাহ নবী আবার পরের দিন গেলেন, মক্কা মানুষ দিয়াকে আবার ডাক করলে একই অবস্থা। নবী আমার অপমানিত হয়ে নবী আমার কাঁদতে কাঁদতে আবার ফিরে আসতে লাগলে। আল্লাহ নবী এমন সময় থেকে রাস্তায় একটা মানুষের সঙ্গে দেখা হয়। আল্লাহ নবী মানুষটাকে দাঁড় করিয়ে বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দা, আপনি কি আমার কথাটা মেনে নেবে? ওই মানুষটা বলতে লাগলে, আপনি কি শোনাচ্ছে?
আল্লাহ নবী বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আল্লাহ বাগে বান্দা ও রাসূল, এটাকে আপনি মেনে নেবে। ওই সময় বিনা প্রশ্নে আল্লাহ নবী নূরে হাতটা ধরে ইমানে নূরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কে এই লোকটা বলবেন তো? আজকে যে কাশিনী ফগম ফগম করছে, ওর বাপ ছিল নাকি? এটা ওর 14 পুরুষের কেউ ছিল? আমার দাদু ছিল। ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, অহংকার না, শুকরিয়া আদায়। আপনাদের বোঝাবার জন্য বলছি, এই কাটলে ওই লোকটার খুন বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ইসলামের দরদ দেখাচ্ছ, দরদ। পাড়ায় 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 বুচকা বুচকি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, হকারি করে বেড়াচ্ছ। হরেক মাল 5 সিকি, হরেক মাল 5 টাকা, হরেক মাল 5 টাকা। কে কিনবে? কে কিনবে? এটা ইসলাম? হ্যাঁ, আবার বলছে আমার রসুল, একটা পত্রিকা পেলে, আমার রসুল তো বিনা পয়সায় সবার দুয়ারে 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 গেছিল। এই বুঝছেন না, বোঝেন না? আমার রসুল কাদের দুয়ারে দুয়ারে গেছিল বলেন? ওটা বলছিস নি কেন? ওটা বললে না কেন? আজকে ওই এক্সাম্পলটা দিয়ে, এদের তো এলেম কালাম কিচ্ছুই নাই। রাসূলের হাদিস বেশিরভাগ মূর্খ হবে। যদি একটা দুটো শিক্ষিত ঢুকে যায়, তারা ওই মূর্খর সাথে থেকে মূর্খ হয়ে যাবে। রাসূল কাফেরদের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিল। আজকে তোরাও ফিরি ফিরি দুয়ারে দুয়ারে দিচ্ছিস। এ থেকে বোঝাচ্ছে আমরা কাফের, আমাদের দুয়ারে দুয়ারে দিচ্ছে নাকি? উদাহরণ দিতে গেলে তার সঙ্গে যেন মিল থাকে, গ্রামার বলছে, তবে সেটা উদাহরণ হবে। তাহলে কিসের কি উদাহরণ দিচ্ছিস? কথা খারাপ লাগছে নাকি আপনাদের? না। কেন? আপনাদের ঘরে নিজের মনে করে আমরা ওয়াজ করি, তাই আপনাদের দুঃখ দিয়ে আমরা কিছু বলতে চাই না। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা এই কালিমা আজকে পড়তে চাইছেন না। ও নওজোয়ান তরুণেরা, যদিও ভাই কালেমা কেউ পড়তে চায়, আবার এমন ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে এই কালেমা কেউ পড়বে না। এখন আমি জিজ্ঞাসা করি, নামাজের শেষে দুয়াতে এই কালেমাটা পড়লে কতটা গুনাহ হয়? কতটা গুনাহ হয়? তাহলে আপত্তি কেন? আপত্তি কেন? যদি বলো হাদিস কোরআন, হাদিস কোরআন ভারী তো, হাদিস কোরআন মাননেওয়ালা, আগেই তো বলে দিলাম। হাদিস কোরআন হলে গদিতেও বসতে পারবে না। কথা বুঝছেন না, বোঝেন না? হাদিস কোরআন হলে প্লেনে চেপে হজও করতে যেতে পারবে না। হাদিস কোরআন হলে এই হজটাই হবে না, ফটো ফটো পাসপোর্ট পাসপোর্ট কিচ্ছুই চলবে না। তাহলে তুমি যদি সবটা মানতে, শাঁকাহরি টাইপের হতে, তাহলে তোমার কথা একটু মানা যেত নাকি? তুমি তো সব করছো, আর এই কলেমার পিছনে লেগে গেছো কেন? তাহলে এ থেকে বোঝা যায় কলেমা ছাড়াবার তোমার একটা পরিকল্পনা কিছু চলছে। এটা ডাউট করা যেতে পারে না? পারে না? আপনারা বলেন। আজকে বিয়ে বাড়িতে গিয়ে মলি সাহেব তুমি চেয়ারে বসে ক্যাটারিং, আবার মহিলা সমিতি অনেক জায়গায় ক্যাটারিং হয়, বসে গপা গপ, কই গো দিদি দাও না একটু চাপ দেখে, লেগ পিস মারো না একটু, খেয়ে চলে গেলে। এটা কোন হাদিস কোরআনে অনুযায়ী হলো ভাই? বলেন। এ আমাদের জন্য চলবে কেন? আমরা হাদিস কোরআন এজমা কিয়াস উভয়টা মানি। কথা বুঝছেন না, বোঝেন না? তুমি তো হাদিস কোরআন দেখাচ্ছ, যেটা নাই তাই আমরা করি না। তাহলে এর পিছনে তুমি কেন লাগলে? বুঝছেন তো নাকি না বুঝতে পারছেন না? পিছনের ভাইরা কি বলছে না, যে ডাল দিয়ে ভূত ঝাড়াচ্ছি তার মধ্যে ভূত ঢুকে বসে আছে। হ্যাঁ, আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? না। আজকে কলেমাটাকে ছাড়ানো হচ্ছে। আমাদের নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সব তো শেষ। একটু তবু কলেমাটা পড়ি, ওটাকেও শেষ করে দিলি।
তাহলে যাবো কি করে? আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, আমাকে ভুল বুঝবেন না, আলোচনাটা বোঝার চেষ্টা করবে। এ নজওয়ান তরুণেরা, আব্বা জানেরা, এই কালেমাটা প্রচার করতে গিয়ে আল্লাহ নবী কতটা কষ্ট করেছিলেন। নবী আমার মক্কা জমিনে যখন কালেমাটা ওটা দিতে লাগলো, একটা দুটো তিনটে করে গুটি কত মানুষ ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর কেউ হতে চাইছে না। সবাইকে একটাই কথা বলা হচ্ছে, যদি কেউ কালেমা পড়ো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ঘর থেকে কল্লাটা আলাদা করে দেবো। এরা আজকে প্রকাশ্য বলতে পারছে না, কিন্তু একদিন এরা বলবে। সেই জায়গাটা তৈরি করছে। আজকে বলতে পারছে না কেন? আজকে তো কলেমার পক্ষে লোক বেশি আছে। এটা সুবহানাল্লাহ বলবেন না? ওই জন্য বলতে পারছে না। আগে গ্রুপ তৈরি করছে, কলেমা ছাড়ানো শিখাচ্ছে, ছেড়িয়ে 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 যেদিন গ্রুপ বেশি গেছে সেদিন বলবে কলেমা যদি শুনেছি কলা কেটে ফেলবো, যেমন মক্কার কাফেররা বলেছিল। আল্লাহ নবী তার পাশে তাইবে জমিনে চলে গেলেন। ও নওজোয়ান তরুণেরা, তাইবে জমিনে গিয়ে আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেল। সবই আপনারা জানে। দয়া নবী আমার রক্তাক্ত অবস্থাতে তাইবে জমিনে পড়ে রইলে আল্লাহ পাকের ফেরেশতা চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে। নবী পাককে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম করে উহুদ পাহাড়টা নিয়ে যে তাইফের উপরে চাপিয়ে দেবো। রাহমাতাল লিল আলামিন নবী আমার সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, এরা আমাকে চিনতে পারে না। আমি রাসূলুল্লাহ আমার দিনের তামান্না, আমি রাসূলুল্লাহ আমার আকাঙ্ক্ষা। এদের ছেলে 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 একদিন না একদিন আমি নবীকে নবী বলে ইমানে নূরে কালেমা পড়ে আমি রাসূলুল্লাহ, আমার জন্য আবার তারা লড়াইও করবে। তার পরিণাম আজকে এই দেখেন, দোয়া, নবীর দোয়া, সেই রসুলের দোয়া। এই যে বুঝতে পারছেন না? লড়াই করবে না করবে না? এই লড়াই করবে না করবে না? কারা কারা লড়াই করবে হাত তুলে দেখাও। কারা কারা? হাত না পাও, একটা দুটো হাত তুলে নে, একটা দুটো হাত তুলে নে। তুই কাফের গুণে আসে কেন চিন্তা করি? আমি বলুন নবীর জন্য লড়াই করবে কারা কারা বলো, হাত তুলছে না। নবীর জন্য যে লড়াই করবে না বলে তার মধ্যে ঈমান আছে? ডাইরেক্ট তাকে বললাম যে দম থাকে উঠে দাঁড়িয়ে বলো যে আপনি কি করে আমাকে কাফের বললেন। ও দেখি তোমার কত দম আছে। তোকে যদি কাফের না প্রমাণ করতে পারে আমি নিজে কাফের হয়ে চলে যাব। আমরা অনেক মুখে লাগাম দেওয়াজ করি, এতদিন ধরে অনেক লাগাম দেওয়াজ করি, কিন্তু লাগাম দিয়ে দেখছি ক্ষতি হচ্ছে। চুপ থাকো, থামো থামো, সবর করো সবর করো সবর করো, এই করিয়ে 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 আমাদের ঘরের ছেলেগুলোকে ঘুম পড়িয়ে দিয়েছি। ওরা ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে। তাই চিন্তা করলাম না, এদেরকে আর ঘুম হলাম, এদেরকে চিমটি কেটে তোল। ব্যাস, আল্লাহ শুকর আছে, মুজাহিদ নাই তা নয়, আছে। এদের ঘরে আমরাই ঘুম পড়িয়ে রেখেছিলাম। এবার জেগে গেছে, এইবারে জেগে গেছে। এইবার দেখ না কি হয়, এবারে দেখ কি হয়। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবীকে মুহাব্বত করে, আল্লাহ নবীকে পিয়ার করে, আল্লাহ নবী রেখে যাওয়া 63 বছরের দিন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য লড়াই করে লড়াই করে। আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর জন্য যারা লড়াই করবে তারা আল্লাহর জন্য লড়াই করলো। কারণ আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিলে, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিলে, সূরা নিসা 80 नंबर है, मैं तेरे रसूल पकड़ाता अल्लाह जो सा मेरे नबी का इताअत किया है, मैं रब का इताअत किया है। जरा আমার নবীর ইত্তেবা করলো, আমার নবীর অনুসরণ করলো, তারা আমি আল্লাহ পাক প্রকৃত পক্ষে আমি আল্লাহ আমারই অনুসরণ করলো।
এ নওজওয়ান তরুণেরা, আমার আব্বারা, আল্লাহ নবীকে সাহাবারা প্রেম করেছিলেন, আল্লাহ নবীকে সাহাবারা প্রেম করেছিলেন নিজের জানের থেকে বেশি। ফাঁসির শুলিতে এমন করে রয়েছে, দেখা যাচ্ছে আল্লাহ নবী সাহাবীটাকে বলতে লাগলে, এ নবীর অনুচর সাহাবীরে, তোমার জায়গায় যদি মুহাম্মদ কিনে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই সাহাবীটা মুখে থুতুলিয়ে ওই বেঈমানটার মুখে মেরে দিয়ে বলে দিল, এই নিষ্ঠুর বেঈমান পাষাণ কাফের, শুনে রেখে দাও, যদি রেখে দাও আমার রাসূলুল্লাহ পায়ে একটা কাঁটা ফুটে যাবে। ওই কাঁটাটা না ফুটাবার জন্যে যদি আমার জানটা চায়, আমি আমার নবীর কাঁটা ফুটার পরিবর্তে আমি আমার জানটা দিয়ে দেব। কি প্রেম করেছে তারা! এমনি দুনিয়ার বুক থেকে তারা জান্নাতি ঘোষণা হয়েছে, এমনি। আর আজকে সমাজে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে কলেমা ছাড়াচ্ছে, ও তো ইবলিসের টেন্ডার নিয়ে বসে আছে। হ্যাঁ, তুই নবীর পক্ষে? তুই বলতে পারতিস, কোরআন হাদিস কোনো জায়গায় আমরা পাইনি তাই পড়িনি। যদি আপনারা পেয়ে থাকেন আপনারা পড়েন না, কি আমরা পাইনি আমরা পড়িনি, আপনারা যদি পেয়ে থাকেন আপনারা পড়েন। ওদের পীর সাহেবরা কিতাব লিখেছে, ওদের পীরিরা কিতাব লিখে গেছে কালেমা পড়া যাবে। আমি খুব শিগগিরই ওই কালেমা কোন কিতাবে আছে ওদের পীর সাহেবদের কিতাবের পৃষ্ঠা সব ধরে একটা ইশতেহার তৈরি করে দেবো। কত বুঝতে পেরেছেন? আপনাদের এলাকায় দেবো কোন কথা বুঝতে। ওদের বাপেরা বলেছে কলমা পড়া যাবে। ও তো ফোজকে কালকাত যোগী দুদিন জন্ম হয়েছে, জুম্মা 1 সপ্তাহ হলো। কথা বুঝছেন না, বোঝেন না? কথা খারাপ লাগছে নাকি? যারা আমার নবীর কলেমার বিরুদ্ধে কথা বলে তাদের ঘরে আমি কিছু বললে আপনাদের মনে কষ্ট হয়? ব্যাপারটা হয়ে গেছে একটা জিনিস, আমার বয়সটা হালকা হয়ে গেছে। একটু যদি আল্লাহ আমার বয়সটা বাড়িয়ে দিত হঠাৎ করে, তাহলে একটু কথা কোনো মানাতো। ব্যাস বেশ হুমড়া চুমড়া হব, এরকম ধরো মোটা জলহস্তির মতো হব, পাগড়ি ফাগড়ি পেড়ে আসবো, মনে হবে বিরাট কিছু। এই অরিজিনাল যেসব কোম্পানির জিনিস হয় সেগুলো বেশি ঢাঁটবাট হয় না, বেশি, বুঝলেন তো? আর যেগুলো দেখবেন খুব 2 নম্বর হয়, এমন ফেন্সি হয়, বাপরে বাপ, স্টাইল দেখেই কেমন হয়ে যাবে। আমার কথা মনে দুঃখ নেবেন না, আপনারা বোঝার চেষ্টা করেন। আজকে কত রকম পলিসি চলছে, কত রকম চক্রান্ত চলছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मैं सिजदा करूं या दिल को संभालो, कि खुदा की खुदाई नजर आ रही है। मैं सिजदा करो या अदा क्यों न समझो, मुहब्बत करूं मैं कि खुदा की खुदाई नजर आ रही है। मैं सिजदा करूं या उठो मेरे ताजिम, सर को झुका दो, फरिश्तों से कह दो आंखें बिछा दे। मैं सिजदा करूं या दिल को संभालो, कि मुहम्मद की चौखट न
नजर आ रही है अल्लाहुम्मा सल्ले अला प्यारे हाजिराने मजलिस। तो भाईजान তাহলে আপনাদের সম্মতি চাইছি আমি, মুনাফিকের ঠিকানা কোন জায়গায়? জাহান্নাম। আর কাফেরের ঠিকানা জাহান্নাম। এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? কাফেরকে বেশি শাস্তি দেওয়া হবে না মুনাফিককে? তাহলে খুব সাবধান, সমাজে এখন মুনাফিকের সংখ্যা একটু বেশি হয়ে গেছে। মাথায় টুপি দিয়ে বড় বড় তসবিহ নিয়ে বড় পিরহান লাগিয়ে পাগড়ি লাগিয়ে যা মুনাফিকি করে বেড়াচ্ছে বলার মতো নয়। তাই আপনাদের অনুরোধ করি মুনাফিক দেখে ছুটবেন না। অনেক জায়গায় বলে আব্বাস সিদ্দিকী হুজুরের ছেলে, ওর তো বেশিরভাগ সব যাদের ঘর নিয়ে উঠা বসা করে বন্ধুত্ব সব বেশিরভাগ দেখি দাঁড়ি চাচা। এ অনেকে বলে, আমি একটাই কথা সেখানে উত্তর দিই, এরা দাঁড়ি চেঁচেছে গুনাহ করেছে, এরা মুনাফিক নয়। দাঁড়ি রেখে মুনাফিকি করে না, একদল লোক দাঁড়ি রেখে মুনাফিকি করছে। কথা বুঝছেন না, বোঝেন না? ওকে আমি চিনতে পারবো না, কিন্তু এর উপর আমার নিশ্চিন্তা। কথা বুঝছেন তো নাকি? আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানে নূরে কলমাটা আল্লাহ জমিনে যিনি প্রথম পড়েছিলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে এতটা মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীকে এতটা প্রিয় করেছিলেন, আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছিলেন। তাই নবী আমার জানিয়ে দিয়েছিলেন, বাবারা, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হওয়ার পরে আবু বকর যখন ইন্তেকাল করবে, আমার রওজার মধ্যে আমার পাশে আমার বন্ধু আবু বকরকে দাফন দিও। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর যখন খলিফা হলেন, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার নবী সাহাবারা ভাইরা, আমি আবু বকর জানিয়ে দিই, আমি আবু বকর সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আমি আবু বকর ইন্তেকাল করার পরে আল্লাহ নবীর পাশে আমার দাফন দিতে। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিই, আমি যখন ইন্তেকাল করব আমার লাশ থেকে নিয়ে যে আল্লাহ নবীর রওজার পাশে নামাবে, আল্লাহ নবীকে সেদিন জিজ্ঞাসাটা করো, সেদিন যদি নবী আমার বলেন আবু বকরকে দাও, সেদিন দিও না, আমার নবী পাকের পাশে আমাকে দিও না। যদি নবী আমার সেদিন না বলে, তাহলে তোমরা জানবে এমন কিছু কাজ আমি করে ফেলেছি যাতে আমার নবী নারাজ হয়ে গেছে। আল্লাহ নবীকে নারাজ দিয়ে আল্লাহ নবীর পাশে আমি আবু বকর থাকতে চাই না। এ নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, এটা বেয়াদবি হবে। হযরতে আবু বকর ইন্তেকাল করলে সাহাবা হুজুরা গোসল দিয়ে জানাজা আদায় করিয়ে আল্লাহ নবীকে নিয়ে, আল্লাহ নবী সাহাবীকে নিয়ে রওজা আকদাসের সামনে নামিয়ে হযরত আবু বকর সিদ্দিক লাশটাকে নামিয়ে দিয়ে হযরত আলী বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আপনার প্রিয় সাহাবী, আপনার আবু বকরের লাশ আপনার পাশে গিয়ে দাফন দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন দাফন দিতে, কিন্তু খলিফা আবু বকর বলেছিলেন একবার জিজ্ঞাসা করে নিতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলে তাহলে আবু বকরকে আপনার পাশে দাফন দেব। রওজা থেকে কোনো আওয়াজ আসে না। এখানে একটা কথা, রসুল যদি মরা হয় আবু বকর তাহলে কি মরা নবীর কাছে জিজ্ঞেস করতে বলেছিল? বলবেন তো ভাই, ঝগড়াটা কোথাও বুঝছেন না? ঝগড়াটা কোন জায়গায়? আমার লোকের কম পড়ে গেছে নাকি? এই বয়সের ছেলে এই রাত্রি এত আল্লাহ পাকের রহমত, এত নবীর প্রেমিকদের ঘরে নিয়ে আলোচনা করছে, আমার লোকের কম পড়ে গেছে? আমার উদ্দেশ্য এটা, ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট রেখে রসুল ইন্তেকাল করেছেন কমপ্লিট। তারপরে আবার 6টা ওসুলের তুমি কোথায় বার করলে? ওই খবে না কি বলছেন
স্বপ্নে দেখা। হ্যাঁ, ওটা যে বার করছে সে নিজেই বলেছে। আর এই গাধাগুলো ওদের দিকে হই 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 করে ছুটছে। রে তোর দল যে করেছে সে বলছে স্বপ্নে পেয়েছি। আর নুরুল আনোয়ার কিতাব পড়ে দেখেন, স্বপ্ন কোনোদিন শরিয়াতে দলিল হয় না। কথা বুঝছেন না, বোঝেন না? নুরুল আনোয়ার কিতাবটার নাম বলছি, খুলে দেখেন, স্বপ্ন কোনোদিন শরিয়াতে দলিল হয় না। তাহলে আজকে একটা বাড়িয়ে দিল, জাকাত, হজ, এইরকম একটা বড় বড় ইসলামের 5 স্তম্ভের মধ্যে এই দুটোকে বাদ দিয়ে তুমি ইসলামের মূল অসুল তৈরি করলে। এই দুটো বাদ দিয়ে হজ আর জাকাত বাদ দিয়েছে, দিয়ে ইসলামের অসুল তৈরি করেছে। আপনারা তো আম মানুষ, কিতাব পড়েননি, সমস্যা হচ্ছে। আমি আর একটা কিতাব তৈরি করছি, দিল্লির ইলিয়াসি মার্কাজি তবলিগ বনাম নূরে মোহাম্মদ সাল্লামের তবলিগ, একটা বই বার করছি, খুব শিগগিরই আপনাদের কাছে আসবে। কথা বুঝছেন না, বোঝেন না? হাদিস, পৃষ্ঠা, নম্বর হাদিসের দিয়ে বার করছি আমি। কথা বুঝছেন তো নাকি? আপনাদের কাছে আসবে, সব ফ্রিতে দেবো আমি। কেন? ওই যে আমার ভাইদের ঘরে বলেছিলাম, ওরা দিচ্ছে, ওদের পয়সা থেকে আমিও কিছু দেবো, দিয়ে এগুলো তৈরি করে ফ্রিতে দেবো আপনাদের কাছে। পড়বেন না পড়বেন না? জাহান্নাম যাবার শখ আছে নাকি কারো? তাহলে কিতাব পড়ো, একটু দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে যাচ্ছে, নবী রওজা থেকে আওয়াজ আসছে না। আবার বললেন আওয়াজ আসছে না। আবার যেই বললেন আল্লাহ নবী রওজা থেকে প্রকাশ আওয়াজ আসছে। এই হযরত আলী, তুমি কার সম্বন্ধে জিজ্ঞাসা করো? এই হযরত আলী রে, যিনি আবু বকর নাকি সর্বপ্রথম বিনা প্রশ্ন বিনা বাধায় আমি রাসূলুল্লাহ আমার হাতটা ধরে ইমানে নূরে কালমা পড়েছিল। ও হযরত আলী, আপনি কার সম্বন্ধে জিজ্ঞাসা করে? যে আলী নাকি কাবা পাশে আমি রাসূলুল্লাহ মা পাশে দাঁড়িয়ে আল্লাহ আদিনাতের পোচা গুনেছিল, মক্কা কাফেরাতে নাকি মেরেছিল, অজ্ঞানে ঘরে পড়েছিল, হোশটা ফেরা পরে নিজের শরীরে রক্ত ঝরেছে, খেয়াল করলো না আমি রাসূলুল্লাহ খোঁজ নিতে চলে এসেছিল। এ হযরত আলী রে, তিনাকে আমার আল্লাহ ওই সময় বলেছিলেন, এ হযরত জিবরাইল যা আবু বকরের এই ব্যবহারটা, আমার নবীর এই প্রেমটায় আবু বকরকে আমি আল্লাহ পাক বন্ধু বলে কবুল করলাম। অবাক হতে পারে, আল্লাহ বন্ধু করছে বান্দাকে, ভরকিমি দিতে পারে। আপনারা আম মানুষ, ভরকে যেতে পারেন। আল্লাহ কখন বান্দাকে বন্ধু করে? ভরকে যেতে পারেন, তাই তো নাকি? কোরআন বলছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা, বলবেন তো, রফিকা, রফিক, বন্ধু। বন্ধু এই 4 শ্রেণীকে আল্লাহ এক জায়গায় করে বলছে, এরা আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 6 উসুলের তাবলীগ এদের বিরুদ্ধে লেগেছে। কথা বুঝছেন না, বোঝেন না? এদের বিরুদ্ধে লেগেছে, বলছে আমরাই তো সব কিছু করলাম, তাহলে খাজা হুজুর এসে ঘাস কাটছিল ঘোড়া নাকি? কথাটা শুনে খারাপ লাগতে পারে, রাগে বলছি ভাই, দুঃখে বলছি, খাজা হুজুর এসে ঘাস কেটেছিল নাকি? আমরাই সব করলাম। 1940 সালে তোর তো জন্ম, তার আগে কি করেছে বলে? তার আগে কে করেছে? তোর বাপেরা তো কাফের ছিল, তাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করেছিল আমার বাপ দাদারা। চলে যান ইতিহাস করে, খাজা গরিবে নওয়াজ উনি আমার বংশের দিক দিয়ে দাদু হচ্ছে, গৌসুল আজম ইমাম হাসান হুজুরের আওলাদ বংশের দিক দিয়ে দাদু হচ্ছে, মুজাদ্দিদ আল পেশানি বংশ দিক দিয়ে দাদু হচ্ছে। আমাদের দুদিক দিয়ে বংশ গেছে, এক হযরতে আলী হুজুরের কাছে, এক হযরতে আবু বকর হুজুরের কাছে, দুদিক দিয়ে গিয়ে রাসূলের কাছে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদেরটা একটু দেখা না দেখি। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে লড়াইটা কিসের বুঝতে হবে। আব্বাস সিদ্দিকীর খেয়ে দিয়ে কাজ নেই, এই রাত্রিরে এসে এইভাবে বলে যাবে। বোঝার চেষ্টা করেন বাপ ভাইরা, এরা মুনাফেক, এরা সেজেছে মুসলমান আর কাজ করছে ইহুদি খ্রিস্টানের। কথা বুঝছেন? আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা,
ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আবার জানিয়ে দিলে এ হযরত আলী কার সম্বন্ধে আপনি জিজ্ঞাসা করছেন? যখন হিজরত করেছিলাম আমি রাসূলুল্লাহ আবু বকরের দুয়ারে গিয়ে একবার বললাম আস্তে করে আবু বকর, সঙ্গে সঙ্গে আমার আবু বকর মাথায় পড়লে দরজাখানা খুলে দিয়ে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূল জিজ্ঞাসা করেছি আবু বকর কি ব্যাপার এত তাড়াতাড়ি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিনতে আপনি বলেছিলেন ওই দিনতে আমি আবু বকর প্রতিটা রাত্রিরে এমনি করে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় থাকি। এ হযরত আলী কার সম্বন্ধে আপনি বলে যে আবু বকর গুহার মধ্যে আমি রাসূলুল্লাহকে ঢুকতে দিল না, হুজুর আপনি দাঁড়িয়ে যায়, আমি আবু বকর একটু আগে যাব। হযরতে আবু বকর আগে গেলে নিজের শরীরে কাপড়গুলো জুব্বাগুলো পাগড়িগুলো কেটে কেটে প্রতিটা গর্তই দিয়ে 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 একটি গর্ত বাকি ছিল, ওই গর্তেতে আমার আবু বকর নিজের পায়ের গোড়ালিটাকে দিয়ে আমি রাসূলুল্লাহকে ডেকে নিয়ে নিজে বসে গিয়ে আমি রাসূলুল্লাহকে জানুর উপরে মাথা দিয়ে একটু ঘুমাবার সুযোগ করে দিয়েছিল। আমি নবী পাক একটু ক্লান্ত আরাম করতেছিলাম, এমন সময় দেখলাম আমার আবু বকরের চোখের পানি আমি রাসূলুল্লাহ নূরের গালে পড়ে যায়। আমি আবু রাসূলুল্লাহ চোখটা খুলে জিজ্ঞাসা করলাম আবু বকর কাঁদো কেন? আবু বকর নিজের জানের কথা বললো না। আবু বকর প্রথম বলেছিল হুজুর বিয়াদবি নেবেন না, আমি আবু বকর আপনার ঘুমটা ভাঙাতে চাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর না চাই আমার চোখে পানি রাখতে পারি না, হুজুর আমার চেহারা নীল হয়ে গেছে, এতক্ষণ আমি সহ্য করে রয়েছি। এ আবু বকর বলো তো বাবা কি হয়েছে তোমার? তখন আবু বকর বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পায়ে যেন কি কামড়েছে, প্রতিটা গর্তে কাপড় দিয়েছি, একটা গর্ত বাকি রয়েছে, ওই গর্তে আমি পা দিয়ে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পায়ে যেন কি কামড়ে নিয়েছে। আল্লাহ নবী বললেন পাটা বার করে দাও। আবু বকর পা সরিয়ে দিল, এক বিরাট পাহাড়ি সাপ বাড়িয়ে সাপের বাসাতে আল্লাহ নবীকে সালাম দিল। আল্লাহ নবী সালামের জবাব দিল, আল্লাহ নবীকে সালাম দিল, নবী সালামের জবাব দিল। আল্লাহ নবী জানতে চাইলে এ পাহাড়ি সাপ রে, এ আল্লাহ মখলুকাত রে, আমার প্রিয় আবু বকরকে তুমি কামড়ালে কেন বলো? ওই সময় সাপটা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুনেছিলাম তাওরাতের মধ্যে আপনি কয়েকদিন আশ্রয় নেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আপনার দিদারে আকাঙ্ক্ষায় ছিলাম, আমি কোনো জায়গায় আর করতে যেতাম না, যদি যেতাম গুহার কাছে চলে আসতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনার নূরে শরীরের খুশবু আমি পেলাম। নবী নবী খুশবু না গন্ধ? এখন কিছু কিছু লোক বলে নবীও মানুষ আমরা মানুষ সব এক, আবার অনেকে উদাহরণ দেয় মিনহা খালাকনাকুম অবিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। এই মাটি দ্বারা সৃষ্টি, এই মাটিতেই দেয়া হলো, এই মাটি থেকে আবার তোলা হবে আখেরাতে, অর্থাৎ ময়দানে মাশরে। অনেকে মানে করে তফসির তো পড়বে না ভাই, শুধু ওয়ার্ডের মানে করে ছেড়ে দিল। অনেক লোক তো বাঘের পেটে চলে গেছে, তো কোন মাটি দ্বারা তৈরি? বাঘের পেট দ্বারা? এই বলবেন তো এই মাটি দ্বারা তৈরি, এই মাটি তোমায় দিলাম, লোক তো বাঘের পেটে গেছে। লোক কি মাটি দ্বারা তৈরি? একমাত্র মাটি দ্বারা হযরতে আদম সফিউল্লাহ হুজুরকে তৈরি করেছে। আবার কালকে বলেছিলাম, আজকে বলছি, কথা বুঝছেন তো নাকি? কেন এগুলো অনেকে দলিল দিয়ে অনেকে ভুড়কে দিচ্ছে, কথা বুঝছেন তো? এ তাফসীর খুলতে হবে, তাফসীর। প্রতিটা এই রকম মাটি দ্বারা তৈরির আয়াতটা হযরতে আদম সফিউল্লাহ হুজুরের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে। আরো তাফসীরের মধ্যে এসেছে এই মাটি দ্বারা তৈরি, এখানে বুঝাতে চেয়েছে যার যেখানে কবর হবে তার নাভিতে সেই জায়গার মাটি দিয়ে আছে, নাভি খুঁটরাবেন দেখবেন মাটি বেরোবে। এই করেন তো নাকি?
পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করেন না? তার সেইখানে মাটি হবে। এগুলো তাফসীরের কথা। আর আজকে ভুল ভাল কোরআনের ব্যাখ্যা করে দিয়ে চলে যাচ্ছে। কথা বুঝছেন তো নাকি? একটা কথার পরিপ্রেক্ষিতে এসে বললাম, আজকে সেই সাপটা রসুলকে চিনল। হুজুর আপনাকে দেখার ভালোবাসায় স্বপ্ন, আপনার খুশবু পেয়েছি আমি। আর আমি আপনি যদি এক হয়, নবী যদি এক হয়, এই যে গরমকালটা গেল, বাপরে বাপ, যদি গেঞ্জি কেউ খুলে রেখেছে কি হবে বলেন তো? যদি কেউ আর কি করে নিজের বইয়ের নাকে টিপে ধরে না, বউ তারপর দিন ব্যাটিং নিয়ে ঘরে তোর সংসার করবো না, বিহা কুতে গেলে চলে যাবে। এত গন্ধ, এই সত্য না মিথ্যা? আর আল্লাহ রসুলের শরীর থেকে আমার আয়েশা বলতে লাগে, আমি আয়েশা একদিকে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে, আমি আয়েশা দেখতে পেলাম আমার নবী পাকের শরীর থেকে নূরে একটু পাখা বেরিয়েছে, যে কোনো নূর চমকাচ্ছে, কারণ নবী আমার নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম। এ নওজোয়ান তরুণেরা, আমি আয়েশা ওই পাসিনা গুনো গাম গুনোকে হাতে করে টেনে টেনে একটা পাত্রে রাখতে লাগলাম। আল্লাহ নবী বলতে লাগলে, এ আয়েশা কি করতে লেগেছো? আমি আয়েশা বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পাসিনা গুনোকে আমি টেনে টেনে পাত্রে রাখতে লাগলাম। কারণ গরিব ঘরের ছেলে মেয়েরা তারা যখন বিবাহ করতে যায়, তাদের আতর কিনা পয়সা থাকে না, লোকের ঘরে আতর গুলাম মেখে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তাদেরকে আতরটা দিই, আপনার এই পাসিনাটা দিই, এই পাসিনা তারা মেখে যায়। আপনার এই পাসিনা থেকে মিশকে আম্বারের থেকে বেশি খুশবু বাইর। যা ওই বাঁদরকে জিজ্ঞেস করো না, তোর বেরোই তো এক হতে চাইছিস এক। আল্লাহ একটু ইজ্জত দিয়েছে, লোক সমাজে উঠে বসে হজ করছি নবীর ওসিলায়। কোন না বাবা, নবীর ওপরে উঠবে, নবীর ওপরে। নবীর যদি ইজ্জত সবাই জেনে যায়, তাহলে আমার ইজ্জত তাহলে নবীর ওপরে যাবে কি করে? ও তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে সবাই চিনল। এই মানুষের মধ্যে দেখে একদল মানুষ রাতে চতুষ্পদ জন্তুরা চিনতে পারলো না। আল্লাহ নবীকে সবাই চিনেছে, বাঘ চিনেছে, হরিণ চিনেছে, সাপ চিনেছে, পাহাড় পর্বত চিনেছে। আল্লাহ নবীকে সবাই চিনেছে। এই মানুষের মধ্যে থেকে একদল মানুষ রাতে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট, তারা চিনতে পারলো না। আল্লাহ নবী নবী দোয়া নবী নবী আমার একদিন উসু করছে, এই উসু করতে লাগলে এমন সময় দেখা যায় নবী পাকের উসুটা হয়ে গেল। আল্লাহ নবী যে নারায়ণ শরীফে পা দিতে যাবে, এমন সময় দেখা যায় একটা চিল পাখি এসে আল্লাহ নবীর এক পানি নারায়ণকে নিয়ে উড়ে চলে যেতে লাগলো। আল্লাহ নবী তাকিয়ে রইলে, চিলটা দূরে গিয়ে নারায়ণটা মুখে করে নিয়ে বসে যায়। বসে গিয়ে আবার দেখা যায় ওই নারায়ণ শরীফটাকে নিয়ে আল্লাহ নবী নূরের কদমে দিয়ে যায়। আল্লাহ নবীর কদমে দিয়ে পাশে গিয়ে বসে যায়। আল্লাহ নবী বলতে লাগলে, এ আল্লাহর মখলুক রে, আমার নারায়ণটা কেন নিয়ে গিয়েছিলে? ওই সময় তার জবান দিয়ে বলতে লাগলে, আল্লাহ আমার নবীকে তামাম মখলুকাতের নবী করেছে, সবার ভাষা নবী আমার বোঝার শক্তি আল্লাহ পাক দিয়েছে। ওই চিলটা তার ভাষায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম হুজুর, আমি দেখতে পেলাম জমিনের দিকে যখন তাকালাম, আপনার নূরের ঝলকে আমার চোখটা খুলে গেল। আমি সাত নম্বর জমিনের নিচে যা কিছু আছে আল্লাহ পাক দেখাতে লাগলে। এই সময় আমি দেখতে পেলাম আপনার নারায়ণ শরীফের মধ্যে একটা বিশাল সাপ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মখলুকাত আল্লাহ একটা ছোট্ট, কিন্তু আপনাকে মহব্বত করি, আপনাকে পিয়ার করি, আপনার খাতির আল্লাহ আমাকে বানিয়ে
দিয়েছে, একটা চিল নবীকে চিনল, হতভাগা বেঈমান গুলো চিনতে পারলো না। আল্লাহ রসুলকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি নেমে এসে আপনার নারায়ণটাকে নিয়ে দূরে চলে গেলাম। ওর মধ্যে একটা বিষধর সাপ ছিল, হুজুর যদি কামড়ে নাই, এই জন্য আমি নিয়ে গেলাম। সাপটাকে ফেলে দিয়ে আপনার নারায়ণটা আপনার কদমে হাজির করে দিলাম। ওটা ছিল তার প্রেম। সাপও রসুলকে কামড়াবে না, কামড়াবে না, কিন্তু ওটা ছিল তার প্রেম। হযরত আবু বকর যখন গুহায় ঢুকছে, ওটা ছিল আবু বকরের প্রেম। রসুলকে কেউ ছবে না, রাসূলুল্লাহকে কেউ ছবে না। হযরত আলী হুজুরের চোখে বিমার হয়েছে, জিহাদে যেতে হবে। আল্লাহ রসুল ডাকলেন, লাগিয়ে দিলেন, বিমার ভালো হয়ে গেল। তুমি আমি থুতু দিই না, আরো পয়জন হয়ে যাবে। এই বাস্তব, থুতুটা বিষাক্ত, পয়জন হয়ে যাবে। তাহলে আমার থুতু পয়জন, রসুলের থুতু শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হচ্ছে তো, হ্যাঁ? কেন ওই থুতুটা হলো নূরের থুতু। জোরে বলুন সুবহানাল্লাহ। থুতুটাও নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর দু কথা বলতে হবে না, থাকবে? কষ্ট হচ্ছে না তো? যে অসুবিধা হচ্ছে? হাজী সাহেবের ঘুম পাই না, বলছে সকাল পর্যন্ত হোক। বলছে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। এই যে বিছখানে বিছখানে দরুদ পড়াচ্ছি, কিছু কিছু বাঁদর আছে, তারা বলে টাইম পাস করে। এই শুনছেন? আর অথচ যখন একটা জায়গায় লোক এসে বসে, রসুলের হাদিস এসে বসে, ফারিস্তারা এসে বলে তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো, কেন তোমাদের দরুদটাতেই এই মজলিসের অলংকার হবে, অর্থাৎ সুসজ্জিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এ ফাটা কপালে কি করে বুঝাবো আমি? আমরা আল্লাহ রসুল বলছে অলঙ্কিত হবে, আর এ বলছে টাইম পাস করছে। কথা বুঝছেন না? বোঝেন না? কোথায় লিখা আছে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে হবে? টাইম পাসের কি আছে? আমার যদি ভালো না লাগে আমি বলবো করবো না। এদের আপনারা কি জোর জবরদস্তি বেঁধে রেখে করাবেন নাকি? তাহলে এখানে টাইম পাসের কি আছে ভাই? আচ্ছা, কথা খুঁজে পাইনি। আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, तो आशिकों की चेहरे से, तो आशिकों की चेहरे से चांदनी निकलता है, नाते मुस्तफा सुनकर उनकी सदके खाते हैं, उनके सदके पीते भी हैं, उनकी सदके खाते हैं, उनकी सदके पीते हैं, मुस्तफा की चौखट से कायनात
पलता है नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिराने मजलिस দুই ভাই যদি রাজি হয়ে যায় বীজখানে থার পার্টি কিছু করতে পারে যতদিন না তোরা বসবি ততদিন সব জায়গায় বলে যাব ছয়শিলের তাবলিগ জামাত বেদাতে সাইয়া নয় যদি আমি আব্বাস সিদ্দিকী আমার সামনে প্রমাণ করে দিতে পারে বা লিখিত স্টাম্প সহ ইবারত সহ দিয়ে কোন কিতাবে কত পৃষ্ঠায় হাওলা দিয়ে স্টাম্প সহ যদি লিখে দিতে পারে 10 লাখ টাকা দেবো। কথা বুঝছেন না বোঝেন না? আর একবার তুই বল কিয়াম শরিয়াতে চলবে না, দলিল সহ লিখে স্টাম্প মেরে দিলে 10 লাখ দেবো, কালকে দিয়ে দেবো। বল, বুঝছেন না? এমনি আমি একটা মাদ্রাসা করছি, বলে টান পড়েছে বাজার, এই সুযোগে বল না বাবা তোর টাকাটা মাদ্রাসা ঢুকাবো। ওর টাকা আবার ঠিক আছে তো নাকি ব্রিটিশদের টাকা? ও টাকা চলবে না? মশলা জানলেন না, মশলায় গন্ডগোল হয়ে গেল। একটা হিন্দুর বাড়ি কাজ করতে গেছেন, সে পয়সা দিল, চলবে না? ওটা কি আপনার পারিশ্রমিক, তাই তো নাকি? এটা আমার পারিশ্রমিক, এক কলমের সই। রাইটার যে বসে এই সুপ্রিম কোর্টে বসে এক কলম মারলো তার একটা মাইনে, আর লোয়ার কোর্টে এক কলম মারলো তারও একটা মাইনে, দুটি কিন্তু জজ, তাই তো নাকি? মাইনে আলাদা না আলাদা? এক না আলাদা? আলাদা। কথা বুঝছেন তো? তা আপনার 1000টা সয়ে যা মূল্য, আমার একটা সয়ে মূল্য। ও সারাদিন খেটে যা পেলো, আমি একটা সই করে দিলাম, তার বিনিময়ে তাই হয়ে গেল। ওটা পারিশ্রমিক। যা যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী রওজা শরীফে পাশে নিয়ে আল্লাহ নবী এমন করে জানিয়ে দিচ্ছে, এ হযরত আলী রে, আমার বন্ধু আবু বকরকে আমার পাশে দিয়ে দাও। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ মাসাবারা, বন্ধুকে বন্ধু থেকে আলাদা করে দিও না, বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও। আমার আবু বকর দুনিয়ায় সর্বসময় আমার সাথে ছিল, আজকে সে আবু বকরকে আমার পাশে দিয়ে দাও। সাহাবারা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ায় প্রতিটা জায়গায় আবু বকর আমার সাথে, আর পরকালে প্রতিটা জায়গায় আবু বকরের পাশে আমি রাসূলুল্লাহ থাকবো। আবু বকর ছাড়া আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাব না। আর আবু বকর এটাই বলবে, আল্লাহ আমার পর থেকে নবীর থেকে আমি, আমার থেকে আমার ছেলে, তারপর থেকে তার, তারপর থেকে তার, তারপর থেকে তার, এরই নাম হলো সিলসিলা, একটা পর একটা, একটা পর একটা। এই সিলসিলার চিরে শিকড় ধরে যারা রয়েছে, আজকে আবু বকর আল্লাহ আপনার কাছে আশা রাখে, তাদেরকে আমাদের সাথী করে জান্নাতি করে দেয়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর খবরটা সত্য না মিথ্যা? আল্লাহ নবীকে যে দেখলো সত্য দেখলো। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, একটা কিতাবের নাম বলছি সামানে উমরি, ওই কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী স্বয়ং নিজে নূরে হাত দিয়ে আমার আপনার দানা পীরের মাথায় সবুজ পাগড়ি পরিয়ে বলেছে, আবু বকর আল্লাহ পাক তোমাকে এ জামানার জন্য বড় জামাতে ইমাম করেছে, ইমাম করেছে বড় জামাতে। এই বড় জামাত বলতে কোনটা? আহলে সুন্নাতুল জামাত। আর ওদের পীর সাহেবরা কি খব দেখে, পুলিশরা ভেঙে নবী পড়ে যাচ্ছে, ওর পীর সাহেব হাত ধরে তুলছে, যেমন পীর সাহেব ফাটা কপালে, আর ভেড়াগুলো মেনেও নিচ্ছে পীর সাহেবের কথা। আর আমাদের পীর সাহেব কি দেখেছে? আমাদের পীর সাহেব কি দেখেছে?
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর তুমি যেমন গোলামি করছো করে যাও, তোমার এই গোলামির ওপরে আমি নবী খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামের মতো সব। আর ও কি দেখেছে বুঝছেন তো নাকি? লড়াইটা কোথাও বুঝতে পারো, ওদের ইতিহাস বললে আপনাদের রূপ পর্যন্ত কেঁপে যাবে। তো এত বড় বড় ইবলিস ওরা, যেমন ফেরাউনকে দেখে শয়তান ঘেবড়ে গেছিল। এই জানেন না, ফেরাউনকে দেখে শয়তান পর্যন্ত ঘেবড়ে গেছে। উরি সর্বনাশ, তুই তো আমার বাপ রে। তার মানে বলছে আমি যত বড়ই শয়তান হই না কেন, আমি খোদা দাবি করতে পারিনি, তুই এমন খোদা দাবি করে বসেছিস, তুই তো আমার বাপ। এই কথা বুঝছেন না, বোঝেন না? এরা এত বড় বড় শয়তান, এদের দেখে মাঝে মাঝে ইবলিস মুচকি মুচকি হাসে। যা চালা চালা, আমার কাজ তোরাই করা, আমি একটু রেস্ট নিই। এই কথা বুঝছেন না, বোঝেন না? খারাপ লিখছেন নাকি আমার কথা? দেখবেন দুঃখ লাগলে বলবেন, লিখিত বলবেন। কেন গতকালকে করোলা থেকে রিপোর্ট এসছে, এত সুন্দর হজ আব্বাস সিদ্দিকী করে, আমাদের সাথে আর কোনো মতমিল হয়? তার মানে কি প্লেন হজ করলে খুব ভালো, প্লেন হজ করলে খুব ভালো, নানি দাদির গল্প একটু মহব্বতে বলে যাব, ওহ খুব ভালো হুজুর। আর যেই একটুখানি ইঞ্জেকশন পাবে, রে চলে গেছে রে চলে গেছে, অমনি পিছনে লেগে যাবে। তা তুই যদি মনে হয় আব্বাসের ভালো লাগছে, তা আব্বাসের এই কথাগুলো একটু বোঝ, একবার ভেরিফাই করতে অসুবিধে কিসের? কিন্তু আফসোস, আমি বহু চিন্তা করে দেখেছি যে ওরা বোঝে না কেন। আমি তো একবার বলছি যে আমার মুরিদগুলোকে বলছি, তোরা দাদা হুজুরের সিলসিলা কিছুক্ষণের জন্য নয়, তোমরা নিউট্রাল হয়ে যাও। ওরা নিউট্রাল হোক তো দেখি, হবে না। ওরা একটাই কথা বলে, আমাদের মুরব্বি যা বলেছে। মুরব্বিকেরা মুরব্বিকে বলছে না, ও মুরব্বি যা বলেছে। আরে কে মুরব্বি না বলবি তো? না, ও মুরব্বি যা বলেছে। আরে মুরব্বিটা কে বলবি তো? না না, আমরা কোরআন কি বলেছে নয়, হাদিস কি বলেছে নয়, মুরব্বি কি বলেছে। আর আমরা কি বলি? আমাদের পীর কোরআন হাদিস দ্বারা আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গেছে সেটা আমরা মানি। এই বলি না, বলি না। আর ওরা কি বলে? আমাদের মুরব্বি যা বলেছে। আল্লাহ রসুল বলছে ওদের কাছে যদি কোরআন হাদিস খুলে দেওয়া হয়, রসুল বলছে ওরা কোরআনের অস্বীকার করে মুরব্বির কথা মানবে। ওদের কাছে কোরআন হাদিস পাবেন না, রসুল বলছে ওদের কাছে কোরআন হাদিস থাকবে না, ওদের কাছে থাকবে ফাজাইল ফাজাইল ফাজাইল। তাই ওরা ফাজাইলে আমল পড়াই দেখবেন, এই করো এই স্বভাব, এই করো এই সব, এই করো ওই স্বভাব, এই ঝেড়ে খাও এই লাভ, ওর ঝেড়ে খাও ওই লাভ, এই সব করায়। এই কথা বুঝছেন না, বোঝেন না? রসুলের কথা অক্ষরে অক্ষরে মিলছে তো নাকি? ওই হাদিসগুলো ইবারত সহ কোটেশন দিয়ে সব আপনাদের কাছে পৌঁছে দেবো আমি। যখন এলান হয়েছে একটা কিছু শেষ হওয়া দরকার, তাই তো নাকি? বারবার কেন খুচুর খুচুর হবে গা ভাই? বারবার কেন খুটুর মুটুর হবে? হয় ফুরফুরে নাই তোরা, যে কোনো একটা হোক না রে, নাই না রে বাবা, এক জায়গায় দেখি আসছিস নি কেন? না, মুরব্বি মানা করেছে, এখনো মুরব্বি মানা করেছে। তো মুরব্বিকে লিয়ে বলছে ও মুরব্বি বলেছে, তার মুরব্বি মানা করেছে। এই তো হচ্ছে কথা, বুঝছেন না, বোঝেন না? খারাপ লাগছে নাকি জানি না, মনে হচ্ছে কষ্ট কষ্ট। ছয় রসুলের তবলিগ মানছি না, মানবো না। ছয় রসুলের তবলিগ মানছি না, মানবো না। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দলিল দিতে পারবে। যদি দিয়ে দেয় আমরা মানব, আপনি না মানলেও আমি মানব, আল্লাহর কসম মানব। আর কোনো কথা আছে? আল্লাহর কসম মানব। আর 100-র মধ্যে 100% ইনশাআল্লাহ বলতে হয়। তাই বলছি, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দেখাতে পারবে না। কথা বুঝছেন তো নাকি? সারা বছর জলসা করলেও 10 লাখ টাকার মুখ দেখতে পাইনি ভাই। এই কথা মনে করো হুজুররা বিরাট ধনী লোক, কত ধনী লোক হাঁড়ির খবর আমি ভালো জানি। এই কথা বুঝছেন তো নাকি? আপনারা গাড়ি ফাড়ি দেন ভালোবেসে, আমরা চাপি। আপনারা অনেকে ভালোবেসে দেন যে ভাইজান এই গাড়িটা আমি কিনেছি, আপনি নেন, আপনি চাপেন। অনেকে কিছু ব্যবসায় উন্নতি হয়েছে, দোয়া চেয়েছিল, হয়তো আল্লাহ দিয়ে দিয়েছে, ভাইজান আমি কোটিপতি হয়ে গেছি, একটা গাড়ি আপনাকে দিলাম, তাই আমরা চাপি। সারা বছর এই রাত জেগে না, এই বছরের সাথে হিসাব করতে গেলে বোঝা যায়, দেখা যাবে কোনো জায়গায় ধার হয়ে বসে আছে, ভাই পরের বছর জলসার পরে আল্লাহ যদি দিবাই দেবো করি, ও শেষ। আকঞ্জির মাইনে কত খেয়ে শোধ, ও আমরাই বুঝি। সেই জায়গায় 10 লাখ দেবো বলছি, তাহলে কত কষ্ট, কত মেহনত, কত পেট বাঁচাতে হবে, তারপর 10 লাখ জমবে নাকি? এবার যদি কেউ বলে তোমার নেই তো তাই তোমার সঙ্গে বসছি নি,
বলতে পারে আবার তোমার নেই, তুমি দিতে পারবে না তাই বসছি নি। ভাই আগে অ্যাডভান্স জমাতে দেবো, আমার নেই তো কি হয়েছে, আমার দাদা পীরের আমার এমন ভাই আছে, তার আছে। কথা বললেন, তার কাছে আমি এই বন্ডে সই করে নেবো যে ভাই আপনি ধার দেন, বাসের পরের দিন আপনাকে ফেরত দেবো। কেন? 100% আমার বিশ্বাস, হক কোনোদিন হকের পক্ষে কে? আল্লাহ, আল্লাহ রসুল, রসুলকে বাদ দেবেন না। কেন? আমরা ইতিহাস পড়ে দেখেছি রসুলকে, আমরা কিরকম মুসলমান দেখেন না, আল্লাহ রসুল যখন বলতেন বাবারা এটা কি হবে, তখন সাহাবারা কি বলতেন? আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। আর আমরা শুধু বলি আল্লাহ ভালো জানে। আমরা সাহাবাদের থেকে বড় বেশি মুসলমান হয়ে গেছি। কি বলেন না মামা সাহেব? আপনি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র, প্রতি বছরে ফার্স্ট হয়েছে, আলেমে ফার্স্ট, ফাজেলে ফার্স্ট, কামেলে ফার্স্ট, দৌড় হাদিস টাইটেলে ফার্স্ট, আবার কলেজে ফার্স্ট, সব জায়গায় তো ফার্স্ট। আপনি বলেন, কথা বুঝছেন না বোঝেন না? আমার ভাই তো সব জায়গায় ফার্স্ট। এখন তো অনেকে বলে বেড়াচ্ছে আমার ঘরের লোক আব্বাস সিদ্দিকী ও ঠিক মতো পড়াশোনা করেনি। তো ঘরের বলতে বুঝতে পারছেন তো যখন ঠিক মতো পড়াশোনা করেনি তাহলে বসলেই তো হেরে যাবো নাকি? একটা ছোট্ট কথা বললে ভাই আমি জানিনি, হেরে গেল, বেটে গেল, বসছিস নি কেন? হুজুরদের ছেলেরা পড়াশোনা যায় না, হ্যান জানে না ত্যান জানে না, জানে না তো তোকে হারানোর সুযোগ সুবিধা, তো বস ওদের সাথে। না, মুরব্বী মানা করেছে, এই মুরব্বীটা ভালো শিখেছে। আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, এখানে যদি কোনো দেওবন্দি ভাই থেকে দেখে, তিনাকে আমি 8টা জোর করে অনুরোধ করবো, আমার কথা বুঝবেন। দেওবন্দীদের ফতোয়া সয়সুরের তাবলীগ জামাত বেদাতে সাইয়া, যার প্রুফ আমার কাছে রয়েছে, আমার বাড়ি যাবেন, জেরক্স দিয়ে দেবো, দেখে নেবেন। তাহলে দেওবন্দীরাও তাবলীগ মানে না, তাই তো নাকি? মানে মানে কে? হ্যাঁ, কাসিমি পিছনে লিখলেই দেওবন্দি হয় না। যে দেখি যা 25 বছর ছাগল চড়াতো বাইরে, খবর দেখি যা, এসে লাস্টে বলছে আমি দেওবন্দ ফারাক। ও কি ফেড়ে দিয়ে বসে এসছেন আল্লাহ পাকই ভালো জানে। এসে বলছে দেওবন্দ ফারাক। দেওবন্দ ফারাক যদি হও, দেওবন্দিদের তাকিদায় চলবে না, তুই কাসিমি হয়ে এলি কি করে? হ্যাঁ, এখানে বুঝে যায় কাশ্মীর লিখতে তো ট্যাক্স লাগে না, লিখে দিয়ে বসে আছে, আদৌ তুই দেওবন্দি নয়। দেওবন্দ থেকে পড়েছে তো আপনাদের এলাকার ভাই, আমার আলী আসগার ভাই দেওবন্দ থেকে পড়ে এসছে। দেখছেন না কেমন ফতোয়া দিচ্ছে? সব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। দেওবন্দীদের যারা আকাবের, এরাও বেশক আহলে সুন্নাত ওয়াল জামাত, এসব জান্নাতি দলের লোক এরা। কথা বুঝছেন? এখন কিছু লোক দেওবন্দের নাম দিয়ে সব ওহাবি মত প্রচার করছে। আমাদের সঙ্গে ঝগড়া ওহাবিদের সাথে, কেন? ওহাবিরা আমার রসুলের মাজার ভাঙতে গেছিল। মেনে নেবেন আপনারা? এই ওহাবিদের আকীদা হলো দুয়ার শেষে কলেমা পড়া যাবে না, এটা ওহাবিদের আকীদা। এই ওহাবিদের আকীদা হলো কি? দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। এই ওহাবিদের আকীদা হলো কি? কবর জিয়ারত চলবে না। এই ওহাবিদের আকীদা হলো কি? বিশ্বনবী দিবস চলবে না। এই ওহাবিদের আকীদা হলো ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না। এই ওহাবিদের আকীদা হলো পীর ধরা যাবে না। এই ওহাবিদের আকীদা হলো রাসূল মরে শেষ হয়ে গেছে। এসব ওহাবিদের আকীদা, এগুলো দেওবন্দীদের আকীদা নয়। কথা বুঝছেন না বোঝেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রাসূল সশরীরে মদিনার জমিনে জিন্দা জিন্দা জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কিয়ামতের দিন করে দেবে, হযরত জিবরাইল সাল্লামকে পাঠাবে, এই হযরত জিবরাইল যান আমার বন্ধুকে উঠিয়ে নিয়ে আসে। আজকে দিন আমি আল্লাহ পাক আমার বন্ধু নূরের চাপা মাথাতে শাফাআতের তাজটা পরিয়ে দেব। আমার রাসূলুল্লাহকে তুলতে আসবে হযরত জিবরাইল, হযরত ইসরাফিল। আমার নবী পাক কোথায় আছে খুঁজে পাবেন না। ওই সময় আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও
রাব্বি আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। ওই আল্লাহ পাক বলবে, এই হযরতে জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ ভেসে আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনা গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য আমি আল্লাহ পাক আমার দরবারে দুআ চাইতেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো ভাই, যে রসুল এত ভালোবাসে সেই রসুলের জন্যে আমি গুনাহগার একটু লড়াই করছি, আমার পাশে এসে দাঁড়াতে পারবেন? একটু হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। হাত না বান, তাহলে সামনে বছরে জানুয়ারি বা ডিসেম্বর মাসে যদি কলিকাতায় ডাক দিই হাজির হবেন? হাজির হবেন। বাংলাদেশ, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের নিয়ে আসবো। কথা বুঝছেন তো নাকি? নিয়ে এসে বিরাট একটা বিশ্ব নবী দিবসের স্মরণে, নবীর স্মরণে একটা কনফারেন্স করব। কলিকাতা কেন, সারা পৃথিবীকে জানিয়ে দেবো যে বাংলার মুসলমান তার রসুলকে কতটা ভালোবাসে। জোরে বলুন সুবহান। কথা বুঝেছেন? লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে আজকে আমার নবীর গুণগান হবে, সেটা লাইভ টেলিকাস্ট হয়ে সব জায়গায় দেখানো হবে, সেটাকে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়া হবে যে ফুরফুরার পীর আবু বকরের ভক্তরা বাংলার জমিনে যারা বসবাস করে, এরা তার রসুলের জন্যে তাদের রাজধানী, বাংলার রাজধানী কোনটা? কলিকাতা। এই রাজধানীতে লক্ষ লক্ষ মানুষ, আমার আশা করা যায়, আমাকে এত ছেলেরা ভালোবাসে, 20 থেকে 30 লক্ষ মানুষের জমায়েত হবে, আমার আশা করা যায়। কথা বুঝছেন তো? এই একটা বিরাট জনসমুদ্রে শহর টহর রোড ঘাট সব অচল হয়ে যে হবে, নবীর মিলাদুন নবী হবে। কথা বুঝছেন না? বোঝেন না? 200 লোক নিয়ে দিন রাত রাস্তা বন্ধ করছে, অন্যায় হয়নি। আর আমরা বছরে একবার করব, ওই বেঈমানগুলো আবার দেখবেন সুরসুরি দেবে। কি দরকার রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়া? কি কত বড় চুপ শয়তান, বুঝতে পেরেছেন? এটা যে ভদ্র শয়তান, এসে ঠান্ডা মাথায় সুরসুরি দেবে। তো যাক ভাই, আপনাদের কষ্ট হচ্ছে, সালাম দেবো, দিয়ে দাদা হুজুরের দুটো কথা বলবো। আর দরকার আছে তো দাদা হুজুর কথা শুনবেন তো? দাদা হুজুর কি নবীর বাইরে? দাদা হুজুরের দুটো কথা বলবো। এই সালামের সময় যদি কারো অসুবিধে থাকে দাঁড়িয়ে সালাম দিতে, আমি তাকে বলছি আপনি বসে দেন। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনারা তো জানেন আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেন আমাদের মধ্যে ঢুকে আপনারা আসেন কেন বলেন তো? যদি সেই হিদায়েত হবেন না, সেই যখন আমাদের সালামটা খারাপ লাগে আসেন কেন? আমরা আমাদের লিয়ে থাকি না, আপনারা আপনাদের লিয়ে থাকেন। যান, যেদিন আল্লাহ হিদায়েত করবে সেদিন এসে দাঁড়িয়ে সালাম দেবেন, কিন্তু খবরদার দাঁড়িয়ে যেন মুনাফিকি করবেন না। কিন্তু আমার একটা কথা, কে বসে রইল আর কে দাঁড়িয়ে চুপ রইল দেখতে হবে না? হবে না? হ্যাঁ, হবে না? প্রত্যেকে একে অপরের মুখ দেখবেন, কে সালাম পড়ছে কে পড়ে না। এই জন্যই তো আমার উপর রাগ। দক্ষিণ 24 পরগনায় জলসা গেছি, আমি সালাম দিচ্ছি নিশ্চিন্তায়, দিদি হঠাৎ করে মনে পড়লো পাশে যে ইমামটা দাঁড়িয়ে আছে একটু ব্যাঁকা ব্যাঁকা লাগছে, ও সালাম দিচ্ছে কি দেখি তো, দেখি পুরো ফেবিকুইক যেন জুড়ে দিয়েছে। আর আমি তো চেয়ে আসি, হঠাৎ করে আমার নজরে হয়ে গেছে, অমনি দিকে মনে করছে আমি কি বললো আল্লাহ ভালো। তোকে কে পড়তে বলেছে? তোকে কে দাঁড়াতে বললো ভাই? আমি তোকে জোর করে দাঁড়া করালাম? আমরা করি কেন? মোস্তাহাসান জায়েজ, দাঁড়ালে সওয়াব হয়, সওয়াবের দরকার আছে না নাই? দাঁড়ালে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়। কথা বুঝছেন তো নাকি? তাই আমরা দাঁড়াই। যদি বলে বেদাত, ঠিক বলেছে, বেদাত ঠিক বলেছে, কিন্তু এটা বেদাতে হাসানা, বেদাতে সাইয়া নয়, 6 রসুলের তবলিগের মতো নয়। এটা বেদাতে হাসানা, অর্থাৎ উত্তম নতুন কাজ, ভালো নতুন কাজ। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু বেদাতে সাইয়া প্রমাণ করতে পারবে? কথা বুঝছেন না? বোঝেন না? কিয়াম কি দি বেদাতে সাইয়া প্রমাণ করতে পারে 10 লাখ টাকা দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু প্রমাণ করে দিতে হবে।
ওই এটা বলুনি যেন রসুল বলে যে তোমরা আজামিদের মতো দাঁড়িয়েও নি, আম গাছের ছাল জাম গাছে লাগাওনি, আজামিদের মতো দাঁড়াতে নিষেধ করেছে। অন্যরকম দাঁড়ানো যাবে না? যাবে না। কি গো, এখন হাদিস পাকে বলছে তোমরা ইহুদি নাসারাদের মতো ড্রেস পরো না, তারা কি ন্যাংটে থাকবেন? বলেন, এই কথা শুনছেন না? শুনেন না? ইহুদি নাসারাদের মতো তোমরা লেবাস করো না, কাপড় চোপড় পরো না। তাহলে কি তার মানে আপনারা ন্যাংটো থাকবেন? না ইহুদি নাসারা ছাড়া অন্যরকম পরবো, তাই তো নাকি? হাদিস পাকের মধ্যে আছে তোমরা আজামিদের মতো দাঁড়াও না, ওদের মতো দাঁড়াবো না, অন্যরকম দাঁড়াবো। তো আসেন নবীকে একটু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সম্মানে দেওবন্দীদের পিরানে পীর তিনি দাঁড়িয়েছে, বেরেলিদের পিরানে পীর তিনি দাঁড়িয়েছে, আমাদের পিরানে পীর তিনিও দাঁড়িয়েছে। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম সবচেয়ে ভালোটা হাতে দিলেন না। থাক থাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে দেখেন না ভাইজান। আল্লাহ শুকর করে বলছে এই বয়সে যে কোনো একটা দেশে, ভারতের বাইরে যে কোনো একটা জায়গায় জলসায় গেছিলাম, নিজের নাম করার জন্য বলছি না, বুঝাবার জন্য বলছি। আজকের তারিখেও 95% লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 মক্কার ইমাম, 4 ইমাম মের মক্কা যিনারা ইমাম আছে তিনারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার ফতোয়া জায়েজ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দীদের ফতোয়া দাঁড়িয়ে দেওয়া জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র একটা লোক আব্দুল ওয়াহাব বিন নাজদি এর অনুসারী যারা, এরা দাঁড়াতে নিষেধ করে। কথা বুঝে আসছে তো ভাই? আসেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। এমনও জায়গায় জলসা করেছি যেখানে সেই দেশের বড় বড় মন্ত্রীরা পর্যন্ত হাজির। দেশের মুসলিম দেশ তো, দেশের তরফ থেকে মিলাদ দেওয়া হয়েছে, বিশ্বনবী দিবস করা হয়েছে। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার এক হুজুর কেবলার দাওয়াত ছিল, তিনার ওসিলায় আল্লাহ আমি গুনাহগারেরও সুযোগ করে দিয়েছিল। বাপের ওসিলায় ছেলে হতে পারে না, পারে না। সেইখানে 5 লক্ষর ওপরে লোক বসে শুধু ওয়াজ শুনছে। এত বড় মাহফিলও আমি ওয়াজ করেছিলাম, টাইম দিয়েছিল আধ ঘন্টা ছোট দেখে, সেখানে ওয়াজ করেছিলাম 3.5 ঘন্টা। একটা লোক ছাড়ে না, আপনি আরো করেন আরো করেন। আজ থেকে বছর 4-5 আগের কথা বলছি। এখন তো এই বয়সে বুড়ো হয়ে গেলাম, এত জলসা করে ফেলিস। কথা বুঝছেন তো? যাক, আপনাদের দোয়া থাকলে আল্লাহ পাক ঠিক চালিয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। দোয়া থাকবে তো নাকি? ভাইয়ের উপরে, ছেলেদের উপরে, বাপেদের দোয়া থাকবে তো? আল্লাহ কবুল করেন। তা আসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তাজিমে আল্লাহ পাককে দেখি আমরা সালাম দেব। আমরা সব কিছু করি আল্লাহর জন্যে, ইয়্যাকা না'বুদু, সব কিছু আল্লাহর জন্য। তা আসেন এই যে সম্মানটা দিচ্ছি রসুলের নামের, আল্লাহকে দেখাবার জন্য। আল্লাহ, আমরা আপনার হাবিবকে কতটা ভালোবাসি, তার নামকে সালাম দেবে, একটু দাঁড়িয়ে গেলাম। নবীকে প্রেম করলে আল্লাহ গুনাহ দেবে বলেছে, তাই তো নাকি? শুধু বলেছে তোরা এতটুকু মাথায় রাখিস, আমাকে আর নবীকে এক স্থানে বসিয়ে দিবি না। তার মানে যেই আল্লাহ সেই রসুল, এটা করে দিস না। আমার প্রাপ্যটা আমার রসুলকে দিস না। কি? সেজদা আর রুকু, সেজদা আর রুকু এটা আমার, এটা দিস না। আমরা কি সেজদা দিচ্ছি নাকি এখন দাঁড়িয়ে? না রুকু দেবো না? নিয়ত করলাম নামাজের কেবলামুখী হয়ে। এই 5টা হাদিস আছে দাঁড়াবার নিষেধের, 5টা হাদিস আছে দাঁড়ানো নিষেধের।
এখানে যদি কেউ দাঁড়ানোর বিপক্ষে থাকেন, আপনার 5টা হাদিস আজ জানা আছে কি আমার সন্দেহ হচ্ছে, কিন্তু আমি 5টা হাদিস দলিল দেবো দাঁড়ানোর বিরুদ্ধে। 5টা হাদিস আছে। কটা? 5টা হাদিস বলছে তোমরা দাঁড়িও না, কিন্তু 5টা হাদিসের ব্যাখ্যা মানে ওই আম গাছের ছাল জাম গাছে এই মিলাদে কিয়ামে দাঁড়ানোর পক্ষে নয়। বলেছে তোমরা নামাজে যেভাবে দাঁড়াও ওইভাবে তোমরা দাঁড়াওনি। আমরা নামাজে কিভাবে দাঁড়াই? শুধু কাদারে কাদারে জায়গা পাক করে নি, প্রথম কেবলামুখী হই, তাই তো নাকি? তারপরে কাঁধে কাঁধ পায়ে পা মিলই, কথা বুঝছেন না বোঝেন না? নিয়ত করি তার ইমাবাদি, তাই তো নাকি? তো এই হালে আমরা দাঁড়ালাম, তাহলে হচ্ছে সাথে মিলছে। রসুল দাঁড়াবার পক্ষে আরো নিষেধ করে। আবু হুরায়রা হুজুরদের রয়াত আছে, এ আবু হুরায়রা তুমি দাঁড়িও না, রসুল মানা করেছিলেন। নবীকে দেখে হযরত আবু হুরায়রা আসহাবে সুফফা সাহাবারা দাঁড়িয়ে যেতেন, রসুল মানা করেছিলেন দাঁড়াও না, তাই তো নাকি? আজকে বলেন তো ভাই, আমি যখন আসি আপনারা দাঁড়িয়ে যান, আমি কি বলে এই দাঁড়া 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 বলবো নাকি? থাক 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 বসো বসো বসো, তাই তো নাকি? সব না না নয় আর সব হ্যাঁ হ্যাঁ নয়। এই যে আমার লালটু ভাই, এক লালটু ভাই তো নাকি, লালটু ভাইয়ের বাড়িতে আজকে সব অনেক মেহমানরা সব খাচ্ছিল। আমার হাজি সাহেব চাচা, আমার একটুখানি নাকি আমি চাচা বলি, যাই হোক খাওয়া দাওয়া করছিল সব দেখলাম, আমিও খেলাম। যখন আমাকে দিচ্ছে আমি বলছি থাক 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 লাগবে না, তারপর দেওয়ার পরে গেল কোথায় ভাই বলে? সব নাটা না নয়, একটা সামাজিক বলতে হয় যে থাক 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 থাক, আর দিলে তারপরে কোথায় যায়? আল্লাহ নবী নূর নবী ভাই বেরিয়ে ফেলছে আবার আমি সময় না বলবো। আল্লাহ নবী কি বলেন, দুই গোষ্ঠীর মধ্যে কাফেলার মধ্যে ঝগড়া হয়েছে, রবি বিচার করতে গেছে, মীমাংসা করতে। আসতে রসুল পছন্দ দেরি হচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে নামাজের, ঠিক রসুল এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রসুল আবু বকরকে বলছে আবু বকর দাঁড়িয়ে যাও, নামাজটা পড়ে নাও, নামাজটা পড়িয়ে দাও, ইমামতি করো। আল্লাহ রসুল কি বললেন? ইমামতি করতে আসতে মানা করলেন, দাঁড়িয়ে যাও, ইমামের জায়গায় থাকো। হযরত আবু বকর সরে আসছিল, কিন্তু রসুল নিষেধ করার পরও হযরত আবু বকর সরে এসে রসুলকে আগিয়ে দিলেন। নবী ইমাম হয়ে গেলেন, নামাজ শেষ হলো। রসুল বলেন আবু বকর তোমার এই ব্যবহারটাই আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এখন তো লোক বলবে নবী কথা আবু বকর শোনেনি, কারণ নবী দাঁড়াতে বলছে আবু বকর শুনলো কই? সব না না নয়। আসহাবে সুফফা মসজিদে নববীর পাশে তারা থাকার জায়গা, আর রাসূলুল্লাহর ঘরও নবী মদিনার নববীর সাথে। নবী ঘরে যাচ্ছে বেরোচ্ছে, যাচ্ছে বেরোচ্ছে, যাচ্ছে বেরোচ্ছে, আপনি উঠছেন বসছেন, উঠছে বসছেন, উঠছে বসছেন, কষ্ট হবে না? হবে না? তাই নবী বললেন বাবা তোমাদের কষ্ট হবে গো বাপ, তোমাদের উঠতে হবে না। অথচ হাদিস আছে আবু হুরায়রা থেকেই যে আমার রসুল যতক্ষণ না ঘরের মধ্যে ঢুকে গেলেন ততক্ষণ আমরা দাঁড়িয়ে রয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন না একবার বসা যাক না, একবার বসি না, দুই মোরগ লড়াই হোক না একবার দেখি। বসবে না, বসবে না, কথা বুঝলেন? হচ্ছে ইস্তেহার ছড়াচ্ছে, এই করাচ্ছে, হ্যান করাচ্ছে, ত্যান করাচ্ছে, অনেক কিছু করছে। কর যা কিছু করবি কর। আমার দাদা হুজুরের মুরিদদের ছেলেরা পুকা ধানের ভাত খেয়ে মানুষ হয়নি। এরা দাদা হুজুরের দুয়ার ওসিলায় আল্লাহ এদেরকে গরিব হলো স্টাইলের সাথে খাইয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এরা পুকা চালের ভাত খেয়ে মানুষ হয়নি। তুই বলে যাবি এই ইস্তেহার ছড়িয়ে যাবি, এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। অতটা সহজ নয়। এরা একবার সত্য মিথ্যার জন্য জানবে। এরা আমাদেরকে পরীক্ষা করে, এরা তোদেরকে করবে না ছেড়ে দেবে নাকি? এরা আমাদেরকে পরীক্ষা করে। এই মুরিদদের মধ্যে আছে অনেকে যে পরীক্ষা করে আমাদের কাছে। ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস। পরীক্ষা করে মানতে হয়, পরীক্ষা করে মানতে হয়। কেন আমি নবী নয়, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি নবী নয় যে আল্লাহর তরফ থেকে এসছি, আর আমি মুজাদ্দিদও নয় আল্লাহর তরফ থেকে এসছি। আমি একজন ব্যক্তি। আল্লাহ আপনাদের দোয়া আমাকে আলেম করেছে, সেই নবীর মুজাদ্দিদদের ইমামদের কথাগুলো আপনাদের কাছে বলছি, আমার কথা নয়। কথা বুঝে আসছে? আসেন একটু নবীকে সালাম দেবো। এ নবী সালাম,
তালাআল বাদরু আলাইনা মিন শানিয়াত ও বিদায় ওয়াজাবা শুকরু ও আলাইনা মাদায়া লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু عليك পড়িল আল্লাহ আরবানি পোহালো দুঃখে এ রজনী হইল জগ ও নুরানি আমেনার নয় ও নির্মনি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কঠিন মাহশরের দিনে কি আছে মোদে এ কপালে দয়া করে শাফাআত করিবেন না হলে পাব না আনাজাত যে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে নবী দিদার নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন নবী দেখতে চান না কারা কারা চান হাত তোলেন আলহামদুলিল্লাহ আপনার নবীকে প্রেম না করলে নবী দেখা যাবে কতটা প্রেম করতে হবে জানের থেকে বেশি আমার নবীর ইসলাম ডুবে যাবে আপনারা নিজেদের জানের কথা ভাববেন আজকে আমি আব্বাস সিদ্দিকী বলেন তো এই রাত্রিরে ঘুরছি আমার কি বাঁচার শখ যায় না বলেন শখ যায় না আমি তো একটা মানুষ আমার কি খাবার অভাব পড়েছে তাই মরার জন্য বেরিয়ে পড়েছি কিসের অভাব আল্লাহ কি দেয়নি সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা হচ্ছে কি সুনাম ইজ্জত করা অত সহজ জিনিস নয় ইজ্জত আল্লাহ দেয় সেটাও তো দিয়েছে পীরের ঘরে জন্ম নিয়েছি নবীর বংশের ছেলে তাও বেরিয়েছি এত জানকে রিস্ক নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি হক কথা বলে বেড়াচ্ছি আমি কোনোদিন চিন্তা করলাম না আমার কি হবে কোথা মেরে দেবে কি হবে না হবে আর আপনারা চিন্তা করছেন বলেন চিন্তা করছেন তাহলে বাপ যদি একটা হয় আজকে প্রতিজ্ঞা একটা করেন যদি প্রয়োজন হয় জিহাদও করবো ইসলামের জন্যে রসুলের জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য করতে রাজি জিহাদ মানে কি রক্ষা করা কথা বুঝছেন তো নাকি প্রতিরোধ করা তো ভাই আর একটা কথা আজকে শপথ করতে হবে আপনাদের ঘরে আপনার দাদা পীরকে আপনি মানেন আপনার পীরের আর এক গ্রামের আর একটা ছেলে সেও দাদা পীরকে মানে কিন্তু সে সংখ্যাই কম তাই তার উপরে টর্চার হচ্ছে আজকে আপনি বলেন সেটা আপনার পীরকে মানে রসুলকে মানে আল্লাহকে মানে হক কথা বলে তার উপর চাপ এসছে তার পাশে আপনাদের দাঁড়ানো দরকার আছে না নাই আমি দাঁড়াবো তার পাশে আপনারা যাবেন তো ভাই আর একটা কথা এই এলাকায় যত মানুষ আছেন
আল্লাহ যাদেরকে আপনাদেরকে অর্থশালী করেছে, আপনারা একে অপরের ধনী মানুষের মধ্যে একটু ফিতনা হয়, কথা বললেন, সব ভুলে যে আপনারা ইসলামের স্বার্থে এক জায়গায় হয়ে যান, এক জায়গায় হয়ে যে আপনারা এই ব্যাপারে একটু মাথা দেন। কথা বুঝছেন তো নাকি? কেউ সময় দিতে পারে, কেউ জান দিতে পারে, কেউ আবার অর্থও দিতে পারে। অনেক সাহাবা হুজুর ছিল গরিব, কিছুই নাই, তারা জান লিখিয়ে দিয়েছে। অনেকের অর্থ ছিল, ঘোড়া মাল ইটা সিটা দিয়েছে। অনেকে বুদ্ধি ব্রেন দিয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ যাকে যেটা দিয়েছে সবাই যদি দেয়, কাজে লাগবে না লাগবে না? তো ভাই, আমরা একটা জায়গায় পিছিয়ে গেছি। কোন জায়গায়? একটা জায়গায় আমাদের কাছে বিদেশি কোনো জাকাত ফেতরার টাকা আসে না। কথা বুঝছেন না, বোঝেন না? এই একটা জায়গায় আমরা পিছিয়ে গেছি। একটা গরিব মানুষ যখন ফুরফুরার দুয়ারে এসে বলছে, হুজুর আমার ঘর নেই, বাড়ি নেই, খেতে পাইনি, আমাকে ঘরটা করে দেন না, করতে পারলাম না। ওই লোকটার সঙ্গে সঙ্গে যে একজনের কাছে চলে গেল, ও বললো হ্যাঁ দল করবে, বলো তোমার ঘর ছেলে বুলের সব ব্যবস্থা করে দেবো। দেখছে না আমাদের রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, টুপি রয়েছে, দল করবো তো কি হয়েছে? ও তারা তো ভেতরটা বুঝতে পারছে না, ব্যাস ঢুকিয়ে গেল। কথা বুঝছেন না, বোঝেন না? এইভাবে মানুষকে কিনে নিচ্ছে। তো যাক, আপনাদেরকে এতটুকু বলে যাই, গরিবটা বানিয়েছে কে? পরীক্ষার জন্যে। ধনী লোকটা করেছে কে? পরীক্ষার জন্যে। আপনি পয়সা পেয়ে আল্লাহ ভুলে যান নাকি দেখবে, আর এক গরিব হয়ে যে আল্লাহ ভুলে যায় নাকি দেখবে। আল্লাহ পাকের পরীক্ষা, একটু সবর করেন। এতটুকু আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আপনাদেরকে দুবেলা খাওয়ার জন্যে কারো ধরে হাতটা যেন না পাতাই। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া হবে, ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিমান দাইমান। ওই ভাই আছে, বালাগাল উলা বিকামালিহি حسبت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাক ফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাক ফুল। নবী আমার কেঁদে বলেন, ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবী আমার কেঁদে বলেন, ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবী চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি? গুনাহ ছাড়া নেকি তোমার থাকবে না যে বাকি। এসো আমার হাত ধরে তওবা পড়ে নাও, ফুলসরাতে পার করিব আমি নবী সেতা। দিনে
জাহানের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আরাগ ফুল মাল্লানা আবু জেহেল নবীর কথা নবী আমার কাঁধে শুধুই বসে একা একা মাল্লানা আবু জেহেল নবীর কথা নবী আমার কাঁধে শুধুই বসে একা একা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আরেক ফুল আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান সংক্ষেপ করলাম। আল্লাহ পাক আমার শরীর এমনি ক্লান্ত, তারপরেও 2 ঘন্টা হয়ে গেছে। তুমি আমার পিছনে লেগেছো। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, আমি আপনি দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলে ছুটে যায়। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বাজানেরা, কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে ছুটে ছুটে আসে কি জন্যে, কি পাবে? পীর আবু বাক্কারটাকে শুনে রেখে দেয়। এই বাংলা জমিনে যখন ইমানের অস্তিত্ব ছিল না, এরকম ইমান নিয়ে লড়াই চলছিল, সেরে বেদাতে পড়ে গিয়েছিল। মানুষ মানুষকে সিজদা করত, আল্লাহ নামে জবাই না করে পীরের নামে জবাই করত। অলিকে সিজদা করত, পীরকে সিজদা করত, পীরকে খোদা বলে মানত। এমন করে আড্ডা তৈরি করে পীরের পূজা, পীরের থান এমন করে বেড়াতো। এ নওজোয়ান তরুণেরা নামের আগে সিঁড়ি লিখতো। ওই সময় বাংলা জমিনে কে নিয়ে এসেছো ইমানে নূরে কালমা দাওয়াতটা? সাহারানপুর থেকে কেউ আসে না, দেওবন্দ থেকে কেউ আসে না, ইউপি থেকে কেউ আসে না, মিশর থেকে কেউ আসে না। আল্লাহ নবীর বংশের ছেলে হযরত আবু বকর আমার আপনার পূর্বপুরুষে ইমানে দাওয়াত দিয়েছিল। এই জায়গায় তো দাড়ি টুপি জুব্বা পরিয়েছো তো দাদা হুজুর, কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে যেখানে আলো রয়েছে সেখানে আলো জ্বেলিয়ে কিছু হবে? যা না, ঘোষপাড়ায় যা, গয়লা পাড়ায় যা, মুচি পাড়ায় যা, কাউরা পাড়ায় যা, তোদের তো উচিত মোদিকে তাবলিগের দাওয়াত দেওয়া। তাহলে তো আমাদের গোশ খাওয়াটা বেশি করে হবে। ওকে দে, ওকে দাওয়াত না দিয়ে তুই দিচ্ছিস কাকে? আব্দুর রহিমকে, আব্দুল সত্তারকে, আব্দুল জব্বারকে। হ্যাঁ, অথচ শরিয়াতের হুকুম কি? এটা তো ইসলামিক কান্ট্রি হতো, প্রকাশ্য মাইকে ঘোষণা করে দিতাম কতল করে দাও, কিন্তু ইসলামিক কান্ট্রি তো নয়। অথচ শরিয়াতের হুকুম কি? রসুল বলছে এক জায়গায় যদি একটা ইমাম থাকে, সেই ইমামের মতের অনুসারী করে সব লোকেরা বসবাস করছে, ওই জায়গায় যদি নতুন একটা ইমাম আসে, রসুল বলছে তাকে কতল করে দাও। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে বাংলার মানুষ, কোটি কোটি মানুষ, আজও 80% লোক দাদা হুজুরকে ধরে রেখেছে, সেই জায়গায় ফিতনা শুরু করছো, ভাইয়ে ভাইয়ে ঘোরাঘুরি সব লড়াই লাগাচ্ছ। এখন বলছে আব্বাস সিদ্দিকী ফিতনা করছে। এই আব্বাস সিদ্দিকীর যেখানে বাড়ি 985 বছর, ওইখানে একটা মসজিদে জুম্মার নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফিতনা আমি লাগাতে এসছি? আমার বাপ, তার 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 বাপ, আমার বাপের বাপেরা ওখানে মসজিদ করেছে। 985 বছর বয়স মসজিদটা, মসজিদটার বয়স 985 বছর, সেখানে জুম্মার নামাজ হচ্ছে। এই কথা বুঝছেন? কোনটা ওটা জানেন?
না, ওটা তো 785, ওর থেকে 200 বছর আগে, যেটা মেজো হুজুর পীর কেবলা সবসময় নামাজ পড়তে মেজরের বাড়ির সামনে, আমরা জানি না। 985 বছর বয়স। তখন তো তোদের পদ্মা তো তাদ্দা তো শক্ত রুহে বসেছিল, তোরা তখন কুতা, কথা বুঝছেন তো নাকি? তো ভাই, তাই বলে যাচ্ছি, খুব সাবধান হন। এতটুকু কথা আপনাদের জানার অধিকার আছে না নাই? কোরআন হাদিস কোন জায়গায় এজমা কি আছে মসজিদে শোয়া খাওয়া রাঁধা জায়েজ দেখাও, জানার অধিকার আছে না নাই? কোরআন হাদিস এজমা কিয়াস কোন জায়গায় ইসলামের মূল স্তম্ভ 6টা দেখাও। এতদিন তো আমরা জেনে এসেছি 5টা, এই 6টা কোন জায়গায় এলো? যে 5টা আমরা জানি তার মধ্যে থেকে এই 6টাই নেই, আবার 2টো বাদ। কথা বুঝছেন না? এটা জানার অধিকার আছে না নাই? আল্লাহ রসুল তাই বলে গেলেন, বাবা আখেরি জামানায় একদল লোক বাহির হবে যারা খুব অল্প দিনে দ্রুত বিস্তার লাভ করবে। অল্প দিনে 1940, আজকে 75 বছর বয়স, দেখেন সব জায়গায় একটা দুটো করে ঠিক 20 জন পুঁতে দিয়েছে। এই কথা বুঝতে পারছেন না? একটা দুটো ঠিক পুঁতে দিয়েছে। রসুলের কথা হলে মিলছে, অল্প দিনে এরা বিস্তার করে দিয়েছে। দ্বিতীয়, এদের মুরব্বীরা নেড়া হওয়াকে সুন্নত বলে। এই হাদিস বলছি, আবু সাইদ খুদরি হুজুরতে হাদিস। এদের মুরব্বীরা নেড়া হওয়াকে কি বলে? সুন্নত বলে। যখন বলা হয় এই বিয়াদব, নবীতে হজ উমরা ছাড়া নেড়া হয়নি, তুই বলছিস, বলছে না এটা হযরত আলী হুজুরের সুন্নত, তখন ঘুরিয়ে দেয় আবার। কিন্তু হযরত আলী হুজুরেরও সুন্নত নয়, আলী হুজুর নেড়া হতেন না। কথা বুঝছেন তো নাকি? এই সুন্নতটা কার? কে বলেছ? একদম 100 নম্বর পেয়েছো। এই সুন্নতটা আব্দুল মাজিদ। আব্দুল মাজি, গোপ তার কামানু, মাথা তার নেড়া, আও বাচ্চু বাঘ ধরবো। এই আব্দুল মাজি সুন্নত পেয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? খুব সাবধান, খুব সাবধান। গোপ চাঁচবে যারা, গোপ কাঁচি দিয়ে ছাঁটা, যত খুশি ছোট করো যায়, যত খুশি। তোমার যদি শখ যেটু চামড়া কেটে দেবো তাও চা করো কাঁচি দিয়ে। কিন্তু গোপ যারা চাঁচবে, ইমামে গাজ্জালি হুজুরের কিতাব হাদিস, রসুলের হাদিসকে তিনি কিতাবের মধ্যে নকল করেছে। আল্লাহ রসুল বলছে তারা আমার উম্মত নয়। তাই যুবকদের বলি, গোপ মেশিন দোকানে যে বলে মেশিন দিয়ে ছোট করে দাও, একদম মিহিন হয়ে যাবে। রোজ করবে, মেশিন এটা কিনে নেবে, রোজ করবে, কিন্তু চাঁচা চলবে না। কথা বুঝছেন না, বোঝেন না? এগুলো সব বুঝতে হবে তো, এগুলো সব খেয়াল করেন তো ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা মেনে চলবেন। অনেকে বিশ্বনবী দিবস আমরা করি, অনেকে আবার বলে কেক কাটবি না, অনেকে টিটকিরি মারে। আমরা কেক কাটবো তোর বাপ যেদিন মরবে সেই দিন। কথা বুঝছেন না, বোঝেন না? ওই ডেটটা একটু বলে দিস, ওই দিন আমরা লোককে ফ্রিতে কেক খাওয়াবো। কেন এত বড় হারামির বাচ্চা তোর বাপ জন্ম দিল, এর জন্য তোর বাপকে মরণে একটু কেক খাওয়াবো সবাইকে। কত বড় বেঈমানিরা টিটকিরি মারে। এই হারামির বাচ্চা বলে খারাপ লেগেছে? আচ্ছা ঠিক আছে, শুদ্ধ করে দিচ্ছি যারও সন্তান, শুধু সিদ্দিকী সঠিক সময় ঘুরে দাঁড়িয়েছে। চুপ কর, এটা শুদ্ধ করে বললাম, ঠিক আছে তোমার নাকি? না খারাপ লাগলো? এই বললাম, খারাপ নিলেন? অনেক সময় অনেকের বাপগুলো মাথায় হাত দিয়ে বসে আছে, তুই তো আমার ঠিক নয় মনে হচ্ছে, তুই এত বদমাইশ হলি কি করে? আমার বাপ ফুরফুরা, আমি ফুরফুরা, তুই এখন আমার বিরুদ্ধে কথা বলছিস। তার মানে অনেক বাপ এসে দুঃখিত বলে, হুজুর আমাদের চিন্তা হচ্ছে, আমার ও কি আমার নয় মনে হচ্ছে নাকি বল? এমন কলঙ্ক ছেলে হলি তোর বাপ এসে কাঞ্চার বলছে। এই এলাকা থেকে অনেক গেছে মুরব্বীরা, গিয়ে কেঁদে কেঁদে বলছে যে কি দুঃখের কথা, আপনাদের উপরে এইভাবে অত্যাচার করেছে। আল্লাহ আমার বাচ্চা হোক আর যেই ওদের ভালো করবে না।
তা তো বুঝছেন না, বোঝেন না। বাপ দাদা হুজুর করে চলে গেল, মা দাদা হুজুরকে চলে গেল, নানা দাদু দাদি সব দাদা হুজুর করে চলে গেল, আর দাদা হুজুর রসুল করে চলে গেল। এই সিলসিলা একটার পর একটা তো। আর আজকে তুমি কি করছো? আজকে যে কাসেমি ফটর করছে, ওর বাপ ছিল ফুরফুরার মুরিদ। ইতিহাস জানেন? তাহলে বলেন, তোর বাপ কিয়াম করে বেদাত করেছে, তাহলে তুই বেদাতির বাচ্চা। সত্য না মিথ্যা? তোর বাপ তো কিয়াম করেছে, তোর বাপ যদি কিয়াম করে তাহলে ওর বাপ বেদাতি, আর তুই বেদাতির বাচ্চা। তা বেদাতির বাচ্চার কতটা ভালো হবে? কথা বুঝছেন তো নাকি? আমি শুধু ইন্ডিয়াই নয়, বাংলাদেশে এক জায়গায় জলসা করতে গেছি, যে আমি বলেছি যে কিয়াম করাকে হারাম বলবে সে হচ্ছে হারামির বাচ্চা, তার পিছনে নামাজ হবে না। আর ওই মসজিদের ইমাম তো কিয়ামকে হারাম বলে ফেলেছে, আমি তো জানিনি। ব্যাস ফজর বেলায় কিছু ছেলে লেগে গেছে, কোনোদিন নামাজ পড়তে যাই না, ওই দিন ইমামকে ধরে বলে রেডিও চলে গেছে, তোমার নামাজ চলবে না, তোমার পিছনে নামাজ হবে না, ফুরফুরার হুজুর ফতোয়া দিয়েছে। আর আমাদেরকে তো মানে তো সবাই ভালোবাসে, ব্যাস লেগে গেছে। আমি ঘুমোচ্ছি ফজরের নামাজ পড়ে এসে, মসজিদ দূরে তো, আমরা তো মুসাফির, আমরা ওখানেই পড়ে নিয়ে শুয়ে পড়েছি। এসে দেখি হুলুস তুলুস হচ্ছে। আমি বলছি কি রে বাবা, কি হলো? হাজির করেছে ইমাম সাহেবকে, নিয়ে আসে বসে। ইমাম সাহেব বলছে, হুজুর একটু জানতে চাইছি। আমি জানতে চাইছেন না প্রশ্ন করছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রশ্ন আবু জেহেল করেছিল, সাহাবারা জানতে চেয়েছিল। খুব ভালো ধরে বুঝবেন কথাগুলো। প্রশ্ন আবু জেহেল করেছিল, সাহাবা হুজুররা জানতে চেয়েছিল। জানার অধিকার সবার আছে। প্রশ্ন আবু জেহেল করেছিল। হ্যাঁ, প্রশ্ন আর এক জায়গায় করা যায়, আলেমে শিক্ষা ছাত্র উস্তাদকে জানার জন্য প্রশ্ন না জানবে, কিন্তু উভয় আলেম একে অপরকে প্রশ্ন করতে পারে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আম মানুষ যখন আলেমকে প্রশ্ন করবে, ও আবু জেহেলের সুন্নত পালন করছে। কথা বুঝছেন তো? সুন্নত মানে সে যেটা নিজে করে। আপনি জানতে চাইছেন না প্রশ্ন করছেন? না, হুজুর জানতে চাইছে। আপনি বলেছেন কিয়াম যারা করবে না তারা হারামির বাচ্চা। হ্যাঁ বলেছি। না কি করে বললেন? সর্বপ্রথম বলেন আপনার বাপ কার মুরিদ ছিল? বলছে মেজো হুজুর পীর কেবলার। কার মুরিদ? মেজো হুজুর পীর কেবলার। আপনার বাপ কিয়াম করেছে? বলছে হ্যাঁ করেছে। তাহলে আপনার বাপ তো হারাম কাজ করেছে। আপনি বলেছেন কিয়াম করা হারাম। শুনছেন নাকি? কিয়াম করা হারাম বলেছেন আপনি। তাহলে আপনার বাপ হারাম কাজ করে, তাহলে হারামি না আপনার বাপ? আরে যে হারাম কাজ করেছে হারামি তো, অবশ্যই। আপনি সেই হারামির বাচ্চা তো। পুরো চুপ হয়ে গেছিলাম। বলার পরে বলছেন না, কত বিহায়া দেখেন, কতটা বিহায়া। শীতের সময় তো কিতাব বার করছে না, এই যে কিতাব, সর্বনাশ। তুমি তো জানতে এসছি রে, বই নিয়ে এসছো কেন? আমার তো বই নেই ভাই, আমি তো ওই দেশের মানুষ, এ দেশে এসছি। এমনি ব্যাগ চেক হবে বেশি কিছু উঁচু হয়ে গেলে, আবার যদি বই লিস আর এক গন্ডগোল ভাই। ঠিক আছে, তুমি যখন নিয়ে এসছো, আমার জন্য আমার রসুলের দুয়াটাই যথেষ্ট। বলো দেখি কি হয়েছে, বলো। ওই তখন সে হাদিস দেখাচ্ছে, 3টে হাদিস দাঁড়ানো নিষেধ। আমি যে এখনো 2টো আছে দাঁড়ানো নিষেধ। তখন চমকে গেছে, হ্যাঁ এখনো 2টো আছে, 3টে দেখাচ্ছেন। ওই 3টে হাদিসের ব্যাখ্যা ভুল করছে। কি? আজামিদের মতো দাঁড়িও না, নামাজে যেভাবে দাঁড়াও সেভাবে দাঁড়িও না। আর হযরত আবু হুরায়রাকে রাসূল বলেছিলেন, তোমরা বারবার উঠছো বসছো, এটা কষ্ট হবে, দাঁড়িও না। কথা বুঝছেন তো নাকি? তো ভাই, তখন সে বেটা বুঝলো, বুঝার পরে সেই আবার হুজ্জুতি করছে। বলেন হুজ্জুতি করলে 10টা পাবলিক মেনে নেবে? তুমি তো দলিল দিতে হুজ্জুতি করছো কেন? তখন অন্য লাইনে চলে গেছে। অন্য লাইনে যখন গেছে, তখন তারা একটু হালকা পালকা দিয়ে বললো, যাও চলে হয়ে গেছে, তোমাকে চিনে নিয়েছি বলে ইমাম বাদ দিয়ে দিল। আজকে আপনাদেরও বলে যাই, নামাজ সবচেয়ে বড় ইবাদত, কিন্তু ইক্তেদা যখন করবেন ইমামটাকে একটু দেখে নেবেন। ইমামটা একটু দেখে নেবেন, এই ইমামটা আমার নবীর পক্ষে না ইবলিসের পক্ষে, একটু দেখে নেবেন। আজকে বড় আফসোস লাগে যখন আমরা নামাজি সম্বন্ধে বলি যে ও নামাজ পড়ছে তো কি আছে, জাহান্নামে যাবে, তখন লোক অবাক হয়ে যায়। রে এ কথা আব্বাস সিদ্দিকীর নয়, এ কথা আমার রসুলের কথা। রসুল বলছে 72 দল নামাজ পড়েও জাহান্নামে যাবে।
নবী বলেছে। হ্যাঁ, তাবারুক দিয়ে দেন, তাবারুক দিয়ে দেন। তো ভাইজান, সেই হিসাবে আপনাদের ঘরে এতটুকু বলে যাই, শুনছেন তো, শুনছেন তো, মোজাতে জামা দাদা হুজুর রহমাতুল্লাহ যেগুলো রেখে দিয়ে গেছে, আপনি নিশ্চিন্তায় এগুলোকে ধরে থাকেন, এতে কলম চালাবার কারো ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে অনেক কিছু বলতে পারে, আসেন সামনে এসে বলেন, সামনে এসে বলেন, আমরা জানতে চাই। এই যে একটা মুফতি সাহেবের দাওয়াত আপনাদের এলাকায় আছে, মুফতি আলাউদ্দিন সাহেব, নাম শুনেছেন অনেকে। আসামে গেছি দু ভাই জলসায়, সে এমন এক জায়গায় জলসা যেখানে মোটর সাইকেলও যায়নি। কোথা বুঝতে পেরেছেন? আমি তো ঢোকার আগে বলছি আল্লাহ যদি বেরোতে পারে আর কোনোদিন আসবো না। তো মুফতি সাহেব বলছে, এরকম বললে হয়? আপনার বাপ দাদুরা তাহলে যখন এসেছিল তখন আরো কত কষ্ট ছিল, তখন রাস্তাই ছিল না। আমি ঠিক আছে, তাদের জানার সবর ছিল, তারা করেছে, আমাদের হবে না। তো যাক, সেইখানে গেলাম, মুফতি সাহেব ওয়াজ করছেন, আমি ঘরে শুয়ে আছি। মুফতি সাহেব যেই কিয়াম পড়তে উঠেছে, 7-8 জন লাফ মেরে স্টেজে উঠে বলছে, বেদাত প্রচার করবেন না, থামেন 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 থামেন, বেদাত প্রচার করবেন না। মেরেছে এক চড় একজনকে, নিচেই পড়ে গেছে। কি মনে করেছিস তুই আমরা পশ্চিম বাংলা থেকে এসেছি বলে? হ্যাঁ, বেদাত মানে এক্ষুনি বাস হবে, এক্ষুনি বাস হবে, নিয়ে কিতাব। আমি তো পশ্চিম বাংলা থেকে এসেছি, কিতাব নেই, কিন্তু আমি কিতাবগুলো কোন হাদিসে কত পৃষ্ঠে আছে খোল বেরিয়ে যাবে। শুনছেন? পৃথিবীর সবাই কিয়াম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে যারা দাঁড়ানো চলবে না বলছে, তারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, প্রমাণ করে দেবো, না একটা কান কেটে ফেলবো। বসতে হবে এক জায়গায়। তারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, তারা সালাম দিয়েছে, তারা নিজেরাই জানেন যে আমরা সালাম দিয়েছি। মদিনা শরীফে নয়, এইখানেই সালাম দিয়েছে, তার দলিল আছে। তারাও সালাম দিয়েছে। এইবার যদি বলেন আমরা দুয়া চেঞ্জ করে দিয়েছি, তাহলে আলাদা কথা। কথা বুঝছেন তো নাকি? এখন যদি কেউ দুয়া চেঞ্জ করে দেয়, সূরা ফাতিহা চেঞ্জ করে অন্য কিছু যদি লাগায়, তাহলে তো আলাদা কথা। কিন্তু ওই দুয়াটা পৃথিবীর সবাইকে পড়তে হয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর ওই দুয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দিতে হয়েছে। মাথা খারাপ হয়ে যাবে, কোন দুয়া, তাই তো নাকি? ঠিক বার করে দেবো, আমরা দেখে দেবো, বসন এক জায়গায়, আমরা দেখে দেবো। আর আপনারা যদি জানতে চান, ফুরফুরা শরীফে আসবেন, বলে দেবো, তবে প্রচার করবেন না, আপনারা কিতাব খুলে নিজেরাও দেখে নেবেন। কেন ওরা একবার বসুক, আমি তো সব সময় চাইছি একবার আমার সঙ্গে বসুক, একবার বসুক। কথা বুঝলেন তো? তো যাক, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস তেলাওয়াত করেন, আর তাবারুক দেন ভাই। কেন আমি কালকে একটা জরুরি মিটিং হয়ে গেছে, আবার বসিরহাটে যাবো। কথা বুঝতেছেন তো? অতএব এমনি অনেকক্ষণ হয়ে গেল ভাই। যাক, আল্লাহ বলিয়েছে, আল্লাহ বলিয়ে নিয়েছেন। আচ্ছা, আপনারা সকলে কি হলো? তো বললাম তো, আবার বলতে হবে। সবাই দাদা হুজুরের কথা শুনতে নাও চাইতে পারে, এখানে অনেক লোক আছে দাদা হুজুরের নয়, এরা তরিকা। আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, আবু বাক্কার বলে চিৎকার দিয়ে আমি আপনি দাদা হুজুর বলে ছুটে ছুটে আমি আপনি যাই। এ নজওয়ান তরুণেরা, আমার আপনার পীর আবু বাক্কার, আল্লামা সৈয়দ আবু বাক্কার, যিনি শুধু পীর ছিলেন না, তিনি দেশের এমন একটা নাগরিক ছিলেন যিনাকে স্বাধীনতা সংগ্রামী খিতাব দিয়েছে।
আমার আপনার পীর অসহযোগ আন্দোলন, নিখিল বন্ধু আন্দোলন, বঙ্গবন্ধু আন্দোলন, ওয়াহাবি তারাও আন্দোলন, এসব আন্দোলনে আমার আপনার পীর অবদান রয়েছে। এ বাংলার জমিনে যখন ব্রিটিশরা মসজিদের পাশ দিয়ে গান বাজনা বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছিল, ওই সময় কোনো মায়ের লাল ছিল না ওই ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবে। পীর আবু বাক্কার শহীদ মিনারে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে আবু বাক্কার আওয়াজ দিয়ে বলেছিলেন, আগে আমার কোরআন, আগে আমার হাদিস, আগে আমার রসুল। কোরআন হাদিস অর্থাৎ রসুলের আদর্শ অনুযায়ী যদি ভারত সরকারের আইন হয় এটাকে আবু বাক্কার মেনে নেবে, আর কোরআন বিরোধী যদি আইন হয় আবু বাক্কারের আইনকে মেনে নেবে না। তাতে হাজার হাজার আবু বাক্কারের রক্তেতে ভারত লাল হয়ে যাবে, কিন্তু এই আইন মানব না। খবর চলে গেল দিল্লিতে বড়লাটের কাছে, এ ফুরফুরার পীর আবু বাকার এই মসজিদের পাশ দিয়ে বাজনা বেজিয়ে নিয়ে যাওয়ার বিরোধী করেছে। চলে এলো বড়লাট দিল্লি থেকে, মিটিং আলোচনা হচ্ছে। বড়লাট বলছে ঠিক আছে, বড় বড় মসজিদের পাশ থেকে এই ইতিহাস বলছি, ইতিহাস সত্য, বিনা ইতিহাস মিথ্যা, তোর বাপের বাপেরা কেউ করে নে। দাদা হুজুর করে দিয়ে গেছে বাংলার জমিনে। ইতিহাস বড়লাট বললো বড় মসজিদের পাশ দিয়ে, বললো আল্লাহর ঘর বড় ছোট কিছু নেই। সঙ্গে সঙ্গে সংবিধান হয়ে গেল। এবারে সংবিধান বাদ দিয়ে কেউ জোর জবরদস্তি মসজিদের পাশ দিলে যায়, সংবিধান বিরোধী করছে। সংবিধান হয়ে গেছে, কোন মসজিদের পাশ দিয়ে বাজনা বেজিয়ে যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার পীর আবু বকরের অবদান। কথা বুঝছেন না, বোঝেন না? আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, শুধু তাই নয়, আমার আপনার পীর আল্লাহ পাক কেমন কামেল মাকাম করেছিলেন, কেমন আধ্যাত্মিক শক্তিটা দিয়েছিলেন। এ নজওয়ান তরুণেরা, আব্বা জানেরা, আমার আপনার পীর বাংলাদেশে যাচ্ছে, 3 কোটি কোন ভক্ত মুরিদ পীরকে নিয়ে যাচ্ছে। এই গ্রামের মানুষেরা টিটকি মারতে লেগেছে, পীর নিয়ে এসেছে, পীর নিয়ে এসেছে। আবু বাক্কার কেমন পীর পরীক্ষা করা হবে, তারা পীরকে আনতে চলে এসেছে। আর বদমাইশেরা চুপি 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 তাদের মধ্যে থেকে একটা ছেলে, জ্যান্ত ছেলেকে কাপড় পরিয়ে শুইয়ে রেখেছে। আমার আপনার পীর তার ভক্ত মুরিদদের নিয়ে এখন হাজির হলে গ্রামের মানুষরা ধরে নিলে, এ বাংলার আবু বাক্কার, বাবা শুনে কে দেন আপনি বাংলা থেকে এসেছে। তখন দেশ কিন্তু ভাগ হয়নি, বোঝাবার জন্য বাংলাদেশ বললা, তখন দেশ কিন্তু ভাগ হয়নি। ওই সময় বলতে লাগলে, আপনি এত বড় আল্লাহর ওলি বান্দা, আমাদের মাইয়াতটা জানাজা আপনি পড়িয়ে দেন। ওরা মরা না জিন্দা? পরীক্ষা করছে, পরীক্ষা করছে। দাদা হুজুর তাকালেন একবার, তাকিয়ে বলছে অলিকে, অলি বোঝেন তো, অভিভাবক। অলিকে একজন লোক এলো, পড়াবো? যে হুজুর। দেখো বাবা পড়াবো? যে হুজুর। কাতার রেডি, এদিকে বদমাইশরা কাতার দিয়ে ফেলেছে, দিয়ে সব খিলখিল করে হাসছে, অনেকে মুচকে মুচকে আর হচ্ছে। বাবা চিন্তা করে দেখো বাবা, আমি আবু বকর পড়াবো কি কপাল ফাটা হলে যায়, ব্রেনে তখনও ঢুকছে না। যে হুজুর পড়ান, বাবারা দাঁড়িয়ে যাও, কাতার ঠিক করো। মুরিদরা তো কিছুই জানে না, মুরিদ তো আনতে চলে গেছে পীরকে, একটা দুটো মুরিদ হয়েছে তো পীর নিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। খিলখিল করে 2-4 জন হেসে ফেলেছে। জ্যান্ত লোকের জানাজা পড়ায় যে সে পীর সাহেব নাকি? এই জ্যান্ত লোকের জানাজা পড়ায়? আল্লাহর ওলি যারা হবে তারা তো ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের পর্দা ভেতর থেকে আল্লাহ তাদেরকে দেখিয়ে জানিয়ে থাকবে। দ্বিতীয় তকবীর যেই মেরেছে কাতার ভেঙে গেছে। দাদা হুজুর কিন্তু তকবীর বন্ধ করেন। এই এই ভণ্ডপীর, ভণ্ডপীরে চিল্লা চিল্লি। দাদা হুজুর পুরো জামাত জানাজাত করে সালাম ফিরালেন, কোনো কথা না। কই গো বাবারা, কোথায় গেল? এই বাবা চলো, বাবা চলো, কোনো খেয়ালই নেই। আর ওরা হই হই করছে, যে খাট ধরে উঠো পর, উঠো পর, হয়ে গেছে, পিঠ দেখা হয়ে গেছে, কোনো খবর নেই। মুখ খুলে দেখছে দাঁত কেলিয়ে গেছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? দাঁত কেলিয়ে গেছে। ছুটে গিয়ে ছেলের বাপ পায়ে ধরেছে। দাদা হুজুর বলছে কিছু করার নেই, আর কিচ্ছু করার নেই বাবা, হুজুর আমার একটাই ছেলে, কিচ্ছু।
বাবা এখন তুমি আমাকে জানাজা পড়তে বলো। আমি আবু বকর আছে দিয়ে একবার তাকালা, আমি আবু বকর দেখতে পেলাম তোমার বাচ্চাটা কাফনের মধ্যে হাসছে। এ বাবা আমি এখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম জানাজা কি পড়বো, তখন দেখলাম ফারিস্তা এসে গেছে। আমি যখন 3 বার জিজ্ঞাসা করলাম তখন দেখতে পেলাম তোমার বাচ্চা জান কাজ হয়ে গেছে। মরা মানুষের জানাজা ছাড়া আবু বকর কোনদিন জিন্দা লোকে জানাজা পড়ে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ, আল্লাহু আকবার। এই হলো আপনাদের দাদা পীর। কথা বুঝছেন না, বুঝেন না? কে বলবে? ওদের মুরব্বী শয়তান, আবার বুঝতে পারছিস? না ঠিকই বলেছে, আমিও জানিনি ভাই, আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি কে মুরব্বী, শুধু একটাই শুনি মুরব্বী, সেটাও তো বলেনি। তো যাক ভাই, আমার অসুবিধা হচ্ছে, আল্লাহ করায় আবার আসা হবে কি গো, তাই তো নাকি? সম্পর্ক শেষ নাকি? আগামী দিনে তো বহুত প্ল্যান চলছে, আমাকে মেরে দিবার একটা চক্রান্ত চলছে কি গো? আল্লাহ হায়াত কিসমত দারাজ করুক, সকলে বলুন জিন্দাবাদ। আল্লাহ হায়াত কিসমত দারাজ করুক, জিন্দাবাদ। তো ভাইজান আমি কি বলছি, এক আব্বাস সিদ্দিকী মরে গেলে অসুবিধা নেই, আপনারা আব্বাস সিদ্দিকী হবেন তো? আপনারা নবীর জন্য হবেন তো? ব্যাস, আমার মরলে দুঃখ নাই, আপনারা নবীকে ছাড়বেন না, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য লড়াই করবেন। আপনারা আলেম না হলেও আলেমদের কাছে যে ফতোয়া জেনে আসবেন, কথা বুঝলেন? অতএব আপনাদের কাছে আমার একটাই কথা, মসজিদে শোয়া খাওয়া রাঁধা জায়েজের যতক্ষণ না দলিল দিতে পারবে কোনো মসজিদে ঢুকতে দেবেন না। আজ যেসব মসজিদ গুনে আছেন তারা কমজোর হলেও তাদের সাথ দিয়ে আমরা চলেন, সেখানে যাব আল্লাহর ঘরের ইজ্জত বাঁচাবার স্বার্থে। এ কথা বুঝছেন না, বোঝেন না? তাদের 2-20টা যদি গুলি খেয়ে মরবো কি আছে, অসুবিধা আছে? আমি তো আগে থাকবো, আপনাদের অসুবিধা আছে নাকি? মারলে তো প্রথম আমাকেই মারবে, কি টার্গেট তো আমি এখন আপনাদের থেকে বেশি। কি গো, আল্লাহর ঘরগুলোতে খেয়াল করতে হবে না? খেয়াল করো তো। যাক, আল্লাহ পাক তৌফিক দিক। তবে সামনে বছরে ডিসেম্বর মাসের বা জানুয়ারি মাসে একবার ডাকবো কলিকাতায়, কথা বুঝলেন? আপনারা একটু যাবেন, আপনাদের যাওয়াতে কতটা উপকার হবে আপনারা বুঝে নেবেন তারপরের দিন থেকেই।